ফুরফুরা সিলসিলার না টিএমসি, আপনি ফুরফুরা সিলসিলার না আইএসএফ এর, আপনি ফুরফুরা সিলসিলার না কংগ্রেসের, আপনি ফুরফুরা সিলসিলার না সিপিএম এর। কথাটা বুঝতে পারছেন? আগে নিজের অবস্থান পরিষ্কার করুন। যদি বলেন আমি ফুরফুরা সিলসিলার টিএমসি, টিএমসি ফুরফুরার হতে পারে কিন্তু जन्नत बहुत है हसी तो माना कि जन्नत बहुत है हसी छोड़कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है अपनी आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली माशाल्लाह। ঠিক আছে, অসুবিধা নেই। মাশাআল্লাহ, আজ আল্লাহ আমাদের মোতাবারক মাহফিলে বসিয়েছেন। আজ আমরা দিল থেকে সকলে মিলে একটাই কথা বলি, ऐ शहीद करबला ये मेहरबानी आपकी, ऐ शहीद करबला मेहरबानी आपकी, वो हशर तक कायम रहेगी हर निशानी आपकी। वो शबे हक, वो नूर हक शमे इलाही को मिटा सकते हैं कौन, जिसका हामी हो खुदा उसे मिटा सकते हैं कौन। ऐ शहीद करबला मेहरबानी आपकी, हशर तक कायम रहेंगी हर निशानी आपकी। সকলে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা যারা এসেছে এখানে বসেছেন, আপনারা মা বোনেরা এসেছেন, মহররম উপলক্ষে আজকে একটা জলসা করেছেন, তাই তো? মহরম মাস হচ্ছে আমাদের আরবি মাসের প্রথম মাস, যেটা আমাদের কাছে নতুন বছরের বার্তা বহন করে নিয়ে আসে। নতুন বছর আসলে আমরা সকলে আনন্দ করি। এই মহরম মাসে কিন্তু অনেক আনন্দের খবর আছে, অনেক অনেক, কিন্তু বেশিরভাগ সবটাই আনন্দের খবর। কিন্তু সব আনন্দ আমাদের মাটি হয়ে গেছে হুব্বে রসুল, নবী প্রেম, নবী ভালোবাসা। আমার রসুলের নওয়াসা ইমামে হুসাইন আহলে বাইতদেরকে যেভাবে নির্মম নির্দয়ভাবে এজিদিরা সুনসান বিরানায় কতল করেছিল, হত্যা করেছিল, আহলে বাইতদের তাঁবুতে পর্দানিসীন মা বোনেরা যেখানে ছিলেন, মায়েরা, সেই তাঁবুর মধ্যে পর্দার সাথে তারা লুকোতে গেছিল, সেই তাঁবুতে আগুন ধরিয়ে দিয়েছিল। এই মাসেতে মাসুম সাকিনার কষ্ট হচ্ছে আমাদের সবার কষ্ট। ইমামে হুসাইনের ছোট মেয়ে মাসুম সাকিনা 5 বছর বয়স। এই মাসেতে রাসূলুল্লাহর কষ্ট আমাদের কষ্ট, নবীজির ভবিষ্যৎবাণী। যে হযরত উম্মে সালমা কি বললেন, এ সালমা, আমার মনের অবস্থা কি জানো? বলছে, হ্যাঁ হুজুর, আপনাকে পরেশান দেখতে লাগছে। আমার রাসূল বলেন, জানি জিবরাইল ফাআখবারানি আন নাবনিয়াল হুসাইন বা'দা বিন্নি বিআরদিল ইরাক ইয়াকুলুহা কারবালা। জানো, জিবরাইল এসেছিল, এসে আমাকে একটা দুঃসংবাদ দিয়ে গেছে। সংবাদটা হচ্ছে এটাই যে আমার পরে আমার হুসাইনকে বড় নির্মম নির্দয়ভাবে কতল করা হবে, হত্যা করা হবে। সেটা সরজমিনে ইরাক হবে, আর ময়দানটার নাম হলো কারবালা। বড় কষ্ট পেয়েছিলেন বলে আমার রাসূল একটা শিশি, বালি ভর্তি শিশি যে উম্মে সালমার হাতে দিলেন, আর বলছে, কি হুজুর এটা? বলছে, এটা সেই কারবালার মাটি, যে মাটিতে আমার হুসাইনকে শহীদ করা হবে। ইজা তাহাওয়ালাত তুরবাতুম বিতুরবাতিল হামরাও ফাকাত কুতিলা। জানবে এই মাটির রংটা তোমরা এখন মাটির দেখছো, কিন্তু যেদিন দেখবে এই মাটির রংটা লাল বর্ণের হয়ে গেছে, জানবে আমার হুসাইন আর দুনিয়ায় নেই। অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে,
তো আমরা বেশিরভাগ সময় কারবালার আলোচনা হলেই আমরা কি শুনি বলুন তো? কারবালার ইমাম হুসাইনের শাহাদাত, কিভাবে শহীদ করেছিল, নির্দয়ভাবে শহীদ করলো, গলা কেটে নিল, হযরতে আলী আসগরের গলায় তীর লাগলো, আলী আকবরের আপনার শাহাদাত হলো ঘোড়ার ওপরে চড়ে ঘোড়ার পা দিয়ে বুকে আঘাত করতে করতে মেরে ফেললো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা, আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা শুনেছি আমরা, শাহর বানুর কথা শুনেছি, এগুলো সব কারবালার ময়দানের ঘটনা, বুঝতে পারছেন? কিন্তু আপনাদের মনে হয় না কারবালাটায় আসলে কি হয়েছিল, ঘটনাটা কি, কেন কারবালা হলো? ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কারণ আমার অনেক জ্ঞানীগুণী ইয়াংস্টার, শিক্ষিত সমাজ এখানে বসেছেন। কারবালায় একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটাকে আমরা বারবার তুলে ধরি আপনাদের সামনে, কিন্তু কেন কারবালা হলো? আসলেই কি ইমামে হোসেন যুদ্ধ করতে গেছিলেন? আসলেই কি তিনি সামানের সঙ্গে পৌঁছেছিলেন? যুদ্ধ করতেই যদি তিনি যান, কে যুদ্ধ করতে আপনার 5 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে যায়? কে যুদ্ধ করতে বউ নিয়ে যায়? কেউ যুদ্ধ করতে হযরতে আলী আসগর 6 মাসের বাচ্চা বোনের ছেলে কে সাথে নিয়ে যায়? কেউ বোন হযরতে সৈয়দা জাইনাবকে সাথে কেন নিয়ে গেছিলেন? এগুলো আপনাদের মাথায় আসেনি? যে যদি যুদ্ধই করতে যাবেন তো এগুলোর জন্য, এগুলো আবার কি, এনাদেরকে সাথে কিনা কেন নিয়ে গেছে? শুনুন, কারবালা আরম্ভ ওই সময় হয়নি। কারবালার ঘটনার যে আমরা ইতিহাসটা শুনি, ওটা হচ্ছে শেষ ইতিহাস শুনি, কারবালা হয়ে গেছে। কিন্তু স্টার্ট কেন হলো কারবালা, শুরু কেন হলো কারবালা, ঘটনাটা আসলে কি, কেন এমন ঘটনা ঘটলো? তাহলে আপনাদেরকে একটু মন দিয়ে শুনতে হবে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি কেউ মনে রাখতে পারবেন না, কিন্তু কনসেপ্টটা মাথায় রয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? যেমন বিভিন্ন জায়গায় অনেক ঘটনা ঘটে আছে, ভেতরে কত তথ্য আছে, কনসেপ্ট হ্যাঁ এই জায়গায় এখন দাঁড়িয়েছে, কনসেপ্টটা মাথায় এসে যাবে, কিন্তু টোটালটা মনে থাকবে না। এই দেখুন, কারবালার ব্যাপার হচ্ছে, আমার রাসূল যখন অসুস্থ অবস্থায় ছিলেন, নবীজি যখন অসুস্থ অবস্থায় ছিলেন, সাহাবাদের মধ্যে ভাই সুর টান দিয়ে বললে অনেক টাইম লেগে যাবে, আর ওতে আমি মাহির নই। যেহেতু আমার ইয়াংস্টার শিক্ষিত সমাজ তারা বসেছে, তারা আমার বক্তব্যের স্টাইল জানে, সুর টান তো আসেই আসে, কোনো রকম দিয়ে দিই, কিন্তু মূল ঘটনাটা একটু ঠান্ডা মাথায় বোঝা। সেটা হচ্ছে এমন, আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, অসুস্থ অবস্থায় ছিলেন দীর্ঘদিন। অসুস্থ অবস্থায় থাকার পরে আমার রাসূল দুনিয়ার বাদশাহ বড় অসুস্থ যখন হয়ে পড়লেন, মসজিদে নববীতে কোনো এক সময় ফজরের ওয়াক্তে নামাজ পড়াবার জন্য আমার রাসূল বার হলেন না, অসুস্থ অবস্থায় ছিলেন। এর ডেট কতদিন ছিল? 17 দিন। 17 দিন আমার রাসূল মসজিদে নববীতে নামাজ পড়াতে আসতে পারেননি। ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়িয়েছিলেন। প্রথমে ওই মুসাল্লায় গেছিলেন কে? প্রথমে ওই মুসাল্লায় পৌঁছেছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসাল্লায় যেয়ে বসলেন, মুসাল্লায় দাঁড়ালেন। দাঁড়াবার পর আমার রাসূল মুখ বাড়িয়ে হুজরার ভেতর থেকে দেখলেন, মসজিদ নববীর সাথেই তো আমার রাসূলের ঘর ছিল, দেখছে ওমর ফারুক। আমার রাসূল বলছেন, লা উমর, লা উমর, ওমর নয়, ওমর নয়, বল আবু বকর, বরং আমার আবু বকর নামাজ পড়াবে। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আম্মা আয়েশা বলছেন, আব্বু আপনার ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বু খুব নরম মনের মানুষ, আমার আব্বা না ওমর ফারুক পড়াবে। আমার রাসূল বলছে, আমার আবু বকর পড়াবে। আয়েশা বলছে, না না, ওমর ফারুক পড়াক, আমার আব্বা পারবে না। বলছে, না, আমার আবু বকর পড়াবে। বারবার বলতে আমার রাসূল বলছেন, এ আয়েশা, ইউসুফ নবীর জমানার মেয়েদের মতো তুমিও কি স্বামীর সঙ্গে এমন কথা, এমন ব্যবহার করছো? আমি বলছি আমার উপর তুমি এত কথা বলছো? আম্মা আয়েশা তখন খামোশ খেলেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলছেন সঠিক বলছেন। কে নামাজ পড়ালেন? আবু বকর সিদ্দিক নামাজ পড়ালেন। এমন একটা সকাল আসলো, যে সকালে আমার রাসূল ভোরের সময় সাহাবা ইকরামরা সব দেখলেন যে আমার রাসূল হাসছেন, মসজিদে বার হয়েছেন। সাহাবাদের মধ্যে একটা আনন্দ যে আমার রাসূল হেসেছেন, যে যার কাজে বেরিয়ে গেল, সাহাবা ইকরামরা সব চলে গেলে।
ফজরের সময় আমার রসুলকে এই অবস্থায় দেখেছে। তারপরে আমার রসুল হঠাৎ করে ইন্তেকাল করেছিলেন। চাষতের বক্তে আমার রসুল দুনিয়া থেকে বিদায় দিলেন। তো তখন ওই সময় সাহাবা ইকরামরা সব ছিলেন, কাছের সাহাবারা যারা কাছে ছিলেন তারা ছিলেন, অনেকে কাজে বেরিয়ে গেছেন। ভিতরে কিছু একটা হচ্ছে আম্মা আয়েশার ভিতরে, হুজরার ভিতরে, বাইরে খবর আসছে না। হযরত ওমর ফারুক, আব্দুর রহমান বিন আউফ সবাই ভিতরে কারা ছিলেন? হযরত আলী তখন ভিতরে ছিলেন। যখন আবু বকর সিদ্দিককে, শুনুন মন দিয়ে, যখন আবু বকর সিদ্দিককে দেখলেন, সবাই বলছে আপনার মেয়ের ঘর তো, রাসূল কেমন আছে আপনি খবর নিয়ে আসেন। আবু বকর সিদ্দিক গেলেন, যাওয়ার পরে বাইরে বার হয়ে আসলেন, আমার রাসূল দুনিয়ায় নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আবু বকর সিদ্দিক মাথাটা হ্যাট করে চোখ ভরা পানি নিয়ে ওই সময় আর বলেননি যে আল্লাহর রাসূল দুনিয়ায় নেই। ওই সময় কোরআনের একটা আয়াত শুনিয়েছিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল বলে কোরআনের আয়াত শোনালেন, যার অর্থ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কেউ নয়, পূর্বের রাসূলরাও দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, অতএব আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া কেউ নয়। তো তানার ইন্তেকাল হয়েছে। তো এই ইন্তেকাল হয়েছে কথাটা পরিষ্কার বলেনি। তো সাহাবাদের বুঝতে অপেক্ষা রইল না যে রাসূলুল্লাহ দুনিয়ায় নেই। এই কথা বলা মাত্রই পরবর্তীতে ওমর ফারুক বলছে যে আমি জমিনে এমন ভাবে পড়ে গেলাম শুনে, যেন মনে হলো আমি ওমরের কোমর থেকে দুটো পা কেউ কেটে নিয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে আমি কোরআনের এত মাহির হাফেজ, যখন এই কথাটা আমি শুনলাম, কোরআনের আয়াতটা শুনলাম, যেন মনে হচ্ছে আমি আবু বকরের মুখে প্রথমবার আয়াতটা শুনছি। মানে ভিতরে এমন হাল। আব্দুর রহমান বিন আউফ বলছে আমি শোনার পরে আমার নিঃশ্বাসের কষ্ট আরম্ভ হয়ে যায়, হযরত বিলাল পাগল হয়ে যায়। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির ঘরে ওই সময় আবু বকর সিদ্দিক কি বললেন, চলো আমরা সবাই মিলে সাকিফায়ে বনি সাঈদা, মানে আপনারা যারা উমরা করেছেন, হজ করেছেন, রাসূলুল্লাহ রওজা থেকে অদূরেই দেখবেন সাকিফায়ে বনি সাঈদা, অনেকে ওই জায়গাটা দেখেন না, এখন একটা গাছ হয়ে আছে, বুঝলেন তো। রাসূল পাক ওখানটা একটা ছাদ ছিল, যে ছাদের নিচে বসে তিনি বিচার করতেন, আমার রাসূল সিদ্ধান্ত নিতেন, বিভিন্ন কথাবার্তা বলতেন সাহাবায়ে কেরামদের সঙ্গে। তো আবু বকর সিদ্দিক তখন ওই সাকিফায়ে বনি সাঈদায় সবাইকে নিয়ে যে বসলো, সাহাবায়ে কেরামরা এক এক করে আসলো, সব কোথায় বলে সাকিফায়ে বনি সাঈদা, সাকিফায়ে বনি সাঈদা, সব সেখানে আবু বকর সিদ্দিকের কাছে গেলেন। এইবারে আমাদের উপর একটা ইলজাম লাগবে, ইলজাম বোঝেন, দুর্নাম আমাদের উপরে। সুন্নি তো আমরা নাকি গো, শিয়ারা আমাদের উপর এবার একটা ইলজাম লাগাবে, বুঝে যাচ্ছে তো নাকি? শিয়া মানে মহরমের সময় যারা কট্টর কাজ করে, বিশাল বুক টুক চিরাচিরি, মাথা ফাটা ফাটাফাটি করে না, এরা ইমাম হুসাইনকে বেশি ভালোবাসে দেখায়। এইখানে আমাদের উপরে এরা একটা ইলজাম লাগালো। সেটা কি? আবু বকর সিদ্দিক যখন সাকিফায়ে বনি সাঈদায়, তখন সবাই মিলে বলছে দেখুন এখন তো অনেকে নতুন নতুন মুসলমান হয়েছে, যারা অন্য ধর্ম থেকে আমাদের ধর্মে এসেছে, মূল যদি আমাদের ধর্মনায়ক আমার রাসূলুল্লাহ যদি দুনিয়া থেকে চলে যাওয়ার খবর শুনে, তাহলে ওরা আবার ধর্ম পরিবর্তন করে আগের ধর্মে চলে যাবে। কারণ সাহাবাদের মধ্যে তিনটে ভাগ ছিল, as-সাবিকুন আল-আউয়াল। কোরআন দেখুন বলছে তিন ভাগের সাহাবা ছিল, একটা হচ্ছে পূর্ববর্তী, আর একটা প্রথম এবং প্রথমবর্তী ও পূর্ববর্তী, মানে প্রথম মুসলমান, তারপরে হচ্ছে দ্বিতীয় মুসলমান, দ্বিতীয় স্টেজ সাবিকুন আল আউয়ালুন, সাবিক মুসলমান, তারপরে যারা মুসলমান হয়েছে তারাও প্রথম পর্যায়ের। আর ফাতহ মক্কার পরে যখন আর কোনো উপায় নেই, ইসলাম কায়েম হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, তখন আর কোথায় যাবে, ঠেলায় পড়ে সবাই মুসলমান হয়ে গেছিল। এদেরকে বলা হয় সাধারণ ক্ষমা প্রার্থী মুসলমান, তুলাকা মুসলমান বলে এদেরকে, বুঝে যাচ্ছে তো নাকি? যেমন তাদের মধ্যে কে এক্ষুনি বুঝে নেবেন, আবু বকর সিদ্দিক কি মুসলমান ছিলেন? বেশক। ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী, ঠিক আছে। ওদের সঙ্গে রাসূলুল্লাহ চাচাকে যে মেরেছিল, আমির হামজাকে, ওয়াহশি গোলাম, ও মুসলমান হয়েছিল। দুজনে কি এক হবে? ভাইজান বোঝা গেছে তো? কনসেপ্টটা ক্লিয়ার করুন। সাহাবায়ে কেরাম প্রত্যেকে আমাদের কাছে আসমানের নক্ষত্রের মতো, প্রত্যেকেই আমাদের কাছে শ্রদ্ধার, কিন্তু ইনাদের মধ্যে ক্লাস আছে, কোরআন সেটা বলে দিয়েছে, বুঝতে পারছেন তো? প্রথম তারা হলো, তারপরে কি সুলে হুদাইবিয়ার আগে পর্যন্ত যারা ইসলাম নিয়ে নিয়েছে, আমার রাসূল বায়াত করেছিলেন, যাকে বায়াতে রিদওয়ান বলা হয়,
ওয়ালাকাদ রিদওয়ানুল্লাহি আলাল মুমিনিনা ইজ ইবাইউনি তাহতা শাজার, কোরআন। গাছের নিচে বসে আমার রাসূল বায়াত করেছিলেন যে তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, ফাতামাক্কাবা, ওই সুলহ হুদাইবিয়ার পূর্বে, তোমরা আমার থেকে কেউ ইসলাম ছেড়ে চলে যাবে না। সবাই হয়েছিল ঠিক মক্কা বিজয়ের একদিন আগে, মক্কা বিজয়ের একদিন আগে আমিরে মাবিয়ার আব্বা আবু সুফিয়ান একদিন আগে সে মুসলমান হয়েছিল, নাহলে উনিও কিন্তু এই শেষবর্তী মুসলমানের মধ্যে পড়তেন। ভাইজান বোঝা যাচ্ছে তো নাকি? এবারে আসেন, খুব ইন্টারেস্টিং ব্যাপার, মনে হবে আমরা যেন কোন দেশের গল্প। না না, ইসলামের একটা বাস্তব সত্য, আসার সিয়াজ যারা পড়েছে, খালি ওই যে টান মেরে সুদ দিয়ে দিল। বাবা ইমাম হোসেনকে যখন শহীদ করা হচ্ছে, আম্মা জান ফাতেমা কেঁদে কেঁদে চোখের পানিতে সিনা মুবারকটা তার ভিজে যাচ্ছে। আম্মা জানের মাথার চুল খুলে গেছে। মা জয়নাব এসে বলে, মাথার চাদর সরিও না মা, যদি মাথার চাদর সরে যায় কিয়ামত হয়ে যাবে মা। আরে আবেগ, আমরা সুবহানাল্লাহ বলছি, আম্মা ফাতেমা কাঁদবে, আমরা চুপ থাকবো? আমরা সুবহানাল্লাহ বলছি, কিন্তু এটা ইতিহাস নয়। আম্মা ফাতেমা ইন্তেকালের কমপক্ষে না হলেও 50 বছর পরে ইন্তেকাল করেছে, ইমাম হুসাইনের শাহাদাত হয়েছে, তো ফাতেমা আসলো কোথার থেকে? ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? অতএব কোনো নিজস্ব ইম্প্রোভাইজের মধ্যে করার দরকার নেই, কোনো সংযোজন বিয়োজন দরকার নেই। ইতিহাস শুনুন, ইসলামের ইতিহাস জানা দরকার আছে। আর একটা কথা আমি প্রথমেই বলে দিই যে আমরা কেউ যেন বিচারক না সাজি। বিচারক আল্লাহ, যে বিচার করার তিনি করবেন। কারণ আমি যেটা শোনাতে চলেছি এর মধ্যে অনেক কিছু আমরা ওরা হয়ে যাবে, কিন্তু যারা ইমাম হুসাইনকে ভালোবাসি আর আমিরে মাবিয়ার কথা শুনলে একটু আমরা ওরা হয়ে যেতে পারে। কি হবে কি হবে না? অতএব বিচারক কেউ সাজবেন না, সেই মানসিকতা তৈরি করে বসুন যে আল্লাহ সেটা বোঝেন, কিন্তু ঘটনার সত্যতা এটা। তো যাই হোক, আমার রাসূল যখন ইন্তেকাল করলেন, নবীজির ঘরে কে ছিলেন? হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু ছিলেন, হযরতে যায়েদ বিন হারেসা ছিলেন, আমার রাসূলের দুই চাচাতো ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুই ছেলে ছিল। কে ছিল? একজন ছিলেন কাসম বিন আব্বাস, আর একজন সাহেবজাদা ছিলেন ফজল বিন আব্বাস আর কাসম বিন আব্বাস। এই যে ছোট ছেলে কাসম বিন আব্বাসকে বলা হতো হুবহু রসুলের মতো। নবীজি যেমন চুল রাখতেন, যেমন পিরহান পরতেন, যেভাবে হাঁটতেন, একদম রসুল পাকের প্রতিচ্ছবি, মানে কাসম বিন আব্বাস। এত নবীকে ফলো করতেন, বলুন না সুবহানাল্লাহ। এনারা ছিলেন, আম্মা আয়েশা ছিলেন। ঠিক আছে, আমার রসুলের ঘর সব ঠিকঠাক করা হচ্ছে, মানে যে নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানেই তার কবর হয়। যেমন আমার রসুলের কবরে ঠিক ওই জায়গায় হয়েছে, দাউদ আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাসে হয়েছে, বুঝতে পেরেছেন? যেখানে ইন্তেকাল হবে সেখানেই কবর হবে। তো কবর যখন সব ঠিকঠাক করা হচ্ছে, হযরত আলী ঠিক করছেন, ওই সময় সাকিফায়ে বনি সাঈদায় সকল সাহাবারা বললেন, হুজুর এই মুহূর্তে আমাদের একটা ইমামের প্রয়োজন আছে, আর তা নাহলে কেউ যদি নেতৃত্ব এই মুহূর্তে ঘোষণা না করে, যারা নতুন মুসলমান হয়েছে ওরা কিন্তু এক্ষুনি আবার ঘুরে অন্য পূর্বের ধর্মে চলে যাবে। কথায় যুক্তি আছে। ওই সময় মদিনার একজন বুজুর্গ সাহাবা, তানাকে ঠিক করা হলো যে ইনি আনসারি সাহাবা, ইনাকেই আপনার খলিফা নিযুক্ত করা হোক। সবাই কি বলেন? সঙ্গে সঙ্গে হযরতে আব্দুর রহমান বিন আউফ আবু বকর সিদ্দিককে বললেন, হে আবু বকর, আপনি কি রাসূলুল্লাহর মুখে শুনেননি উনার পরে কে হবে? যেহেতু কে হচ্ছিল খলিফা? আবু বকর সিদ্দিকের জায়গায় প্রথম খলিফা কে? সকলে বলুন, সবাই বলুন, এটা মুখ থেকে জোর করে বলুন। আমাদের 4 খলিফার প্রথম খলিফা কে? আবু বকর সিদ্দিক। কিন্তু এই আবু বকর সিদ্দিকের হওয়ার কথা হচ্ছিল না, হচ্ছিল কার? একজন আনসারী সাহাবা, বুজুর্গ তানার। তো সকলে মিলে হযরত আব্দুর রহমান বিন আউফ জিজ্ঞেস করলেন, আবু বকর, বুজুর্গ সাহাবা ছিলেন, আল্লাহ রসুল কি সম্পর্কে কিছু বলে যাননি? তখন আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ আমি রসুলকে বলতে শুনেছি, নবী বলেছিলেন আল আইম্মাতু মিন কুরাইশিন, যে নেতা হবে, যে ইমাম হবে, যে সরদার হবে, ও যেন কুরাইশ বংশ থেকে হয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক এসে বললেন, হ্যাঁ আমিও রসুল পাকের মুখে এটাই শুনেছিলাম, আমার মনে পড়ে গেছে। বলে আবু বকর সিদ্দিকের হাতে ওমর ফারুক হাত দিয়ে বললেন, বায়াতু আলা ইয়াদি আবি বকরিন আলা সালাতি ওয়াস সাইফ, আমি আগে
আবু বকর সিদ্দিকের হাতে খেলাফতের বায়াত গ্রহণ করলাম, ইনার পিছনে নামাজ পড়বো আর ইনার হুকুমে আমি তলোয়ার ধরবো। তারপরে আব্দুর রহমান বিন আউফ, তারপরে হযরতে আব্বাস, এরকম একের পর এক সমস্ত সাহাবারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে বেড়ে নিলেন নবীজির পরে। এই দেখুন আমাদের উপর কি আসছে, এবারে ইলজাম দিচ্ছে কারা? শিয়ারা ইলজাম দিচ্ছে কি, যখন নাকি হযরতে আলী, বাচ্চাদের চুপ করতে বলুন, যখন নাকি হযরতে আলী রাসূলুল্লাহকে নিয়ে, নবীজির লাশ মোবারক নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে হুজরার মধ্যে ব্যস্ত, ওই সময় এদের গদি নিয়ে টানাটানি। কারণ খলিফা হওয়ার যোগ্যতা তো হযরতে আলীর, কারণ হযরত আলী নিজে কুরাইশ, নবীজির নিজের জামাতা, নিজের ঘরে ওই বাড়িতে রাসূল আপনার মানুষ হয়েছে, আবার রাসূলের কাছে আলী মানুষ হয়েছে, অতএব খলিফা যদি হতে হয় তো হযরত আলী হবে। কারা বলছে? শিয়ারা বলছে ওদিকে নবীজিকে নিয়ে এক সেকেন্ডের জন্য আপনাদেরও মনে হবে যে সত্যি তো আল্লাহ রাসূলকে নিয়ে যখন হযরত আলী ব্যস্ত, তো আলীর অবর্তমানে আলীর ভোটটা নেওয়া হলো না, আলীর মতামত নেওয়া হলো না, আবু বকরকে খলিফা করা হলো কেন? অনেকের মনে হবে। দাও হয়েছে তো, অন্য হুজুরের ক্ষেত্রে যেন না হয়, আমি হলে ম্যানেজ হয়ে যায়, বুঝলো তো। দেন চা দেন ভাইজি, আমার কথা বুঝতে পারছেন তো? আরে নিয়মের কথা, হযরত আলী একটা গুরুত্বপূর্ণ পার্সোনালিটি, তিনি নেই, তার অবর্তমানে আবু বকর সিদ্দিককে খলিফা করে দেওয়া হলো, তার মতামতটা নেওয়া দরকার ছিল কি ছিল না? অনেকের মনে হবে। এই জায়গা থেকে গন্ডগোল শুরু। শিয়ারা বলতে চাচ্ছে আবু বকর সিদ্দিক, নবীজি যে বলেছেন ইয়া আবা বকর আনতা সুন্নতি ওয়া জামাআতি ওয়া আনতা সাহিবি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এ আবু বকর তুমি সুন্নাত ওয়াল জামাত, এই যে সুন্নিদের সঙ্গে আহলে তাশাইয়ুর যাদের শিয়া বলে, এই জায়গায় লেগে গেল কি আবু বকর আলীর হক মেরেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সকলে বলবেন না নাউজুবিল্লাহ? এখন আপনাদের কি মনে শুনতে ইচ্ছা করছে না? তাহলে ফয়সালাটা কি সত্যি? তাহলে আপনি ফয়সালা দেন। আল্লাহর রাসূলের এবার একটু এই জায়গাটায় শুনে নিন। আমার নবীজির জানাজাকে পড়িয়েছিলেন। অনেকের মনে হয় সত্যি নবীজির জানাজাকে পড়াবেন? আরে ইমামুল আম্বিয়া, দোনো জামানা দোনো জাহানের ইমাম যিনি, তার ইমামতি করার ঘাড়ে রক্ত কার আছে? রসুলের ইমাম হবে জানাজার। তা আমাদের মতো করে ইমাম নিযুক্ত করে আল্লাহ রসুলের জানাজার নামাজ হয়নি। হযরত আলী দাঁড়িয়েছিলেন, নবীজি ইন্তেকাল করেছিলেন সোমবার, রসুল পাককে কবরে নেওয়া হয়েছে বুধবার। সোমবার ইন্তেকাল করলেন, বুধবার। ভাইজন দুদিন কেন? এখানে আমাদের উপরে একটা ইলজাম লাগায় যে কে ইন্তেকাল করেছে, ও মেহরাব সিদ্দিকের আব্বাজি চলে গেছে। তো অনেক মুখালিফরা, আপনারা না, আপনাদের বুক ফেটে যায়, সব ভাবার টাইম নেই আপনাদের। মুখালিফরা বলে দাঁড়াও, এই তো গেছে, এখন দুদিন রাখবে, মুরিদরা পয়সা দেবে, এই দেবে, তারপরে দুদিন পরে। মুখালিফরা বলে, আমাদের কানে আছে, কমেন্টে আমরা দেখতে পাই। আসলে ব্যাপার তা নয়। আল্লাহ রাসূল ইন্তেকাল করেছিলেন সোমবার, নবীজিকে কবরে নেওয়া হয়েছে বুধবার। কারণ আল্লাহ রাসূলের মুরিদের সংখ্যা ছিল 1,40,000। একে একে সব দূর থেকে, মিশর থেকে, সিরিয়া থেকে, তুরস্ক থেকে, বিভিন্ন জায়গা থেকে সব এসে আমার নবীকে শেষ দেখা তারা দেখতে চেয়েছিলেন। আল্লাহ রাসূলকে এক এক করে যে দেখেছে, প্রথমে ঘরের মানুষরা দেখলেন, তারপরে বাইরের মানুষেরা দেখলেন। ওই যখন দেখতে যাচ্ছে, হযরতে আলী মুখে যে দোয়াগুলো বলছে, সবাই মিলে সেই দোয়া পড়ছে, কেউ দরুদ শরীফ পড়ছে, কেউ, বুঝতে পারছেন না? এই হলো আমার রাসূলের জানাজা। সুবহানাল্লাহ বলেন তো। ঠিক আছে, তো দাদুজান মেজে হুজুর কেবলা যেদিন ইন্তেকাল করলেন, একদিন পরে কবরে নেওয়া হলো। তার মুরিদের সংখ্যা প্রচুর। আপনাদের এখানে যদি বলি, এই যুবকরা বসে আছে, এরাও দেখেছে চোখে। আবার এদের বাপরা তো আমি, বাপ চাচারা তো আমি বেট লাগিয়ে দিচ্ছি, প্রত্যেকে আমার দাদুর পাগড়ি ধরেছে। বুঝতে পারছেন না? তো টাইম লাগবেই। বড় চাচান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী সোমবার দুনিয়া থেকে বিদায় নিলেন, বুধবার কবরে নেওয়া হলো। আব্বা শুক্রবার ইন্তেকাল করলেন, রোববার কবরে নেওয়া হলো। এটা নিয়মের, আপনার নিয়মের মধ্যে আছে, বাইরে তো কিছু নাই। আপনারা একবার দেখতে চাইছেন তাকে। দূর দূরান্ত থেকে মানুষজন এসে আল্লাহওয়ালা মানুষদেরকে একবার মওতের শেষ দেখা, তার জানাজায় শরীক হওয়ার ইচ্ছা থাকে। কারণ সেই জায়গা থেকেও, আমি পরে এটা নিয়ে আলোচনা করব, অনেক মোতাবারক ব্যাপার এটা।
আল্লাহ রসুলকে কবরে যখন নেওয়া হলো, কবরে নামলেন কারা? কবরে নামলেন হজরতে কসম বিন আব্বাস, ফজল বিন আব্বাস, হজরতে আলী কারবাল্লাহ ওয়াজহু, আর কবরে নামলেন জায়েদ বিন হারেসা। এই জায়গাটায় জায়েদ বিন হারেসা একটু ইখতিলাফ আছে, কিন্তু ইনাদের ইখতিলাফ নেই। সবাই যখন উঠে পড়লেন, কসম বিন আব্বাস কবর থেকে উঠতে চাইলেন না, বলছে আমার রসুলের সাথে আমাকে কবরে দাফন করে দাও, কারণ নবী ছাড়া দুনিয়া আমায় ভালো লাগে না, আমি রসুলের সাথে দুনিয়া থেকে চলে যেতে চাই বলে কবর থেকে উঠতে চাইলেন না। ওই সময় ওনাকে জোর করে কবর থেকে তোলা হলো। ওই সময় উনি একটু বেসতর হয়ে গেছিলেন, মানে ওয়াজ আর ভালো লাগছে না। বেসতর মানে উলঙ্গ নয়, কাপড় একটু হাঁটুর উপরে উঠে গেছিল, যে আমি রসুলের সাথে কবরে যাব, নবী ছাড়া আমায় ভালো লাগছে না। এটা তার মহাব্বত, জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া আমায় ভালো লাগছে না। আর কসম বিন আব্বাসকে বলা হতো আল্লাহ রসুলের হুবহু তসবির। দীর্ঘদিন কাটতে থাকলো। 6 মাস পরে এসে হজরতে আলী আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন। During the period of 6 months. Why? এইখানে এই ব্যাপার, আল্লাহ রসুলের রেখে যাওয়া সম্পত্তি ছিল অর্ধ পৃথিবী, বুঝতে পারছেন না? অর্ধ পৃথিবী। আর রসুলের সম্পত্তি মানে দিনের জন্য ওয়াকফ করা। কত মানুষ দান করেছে, দিয়েছে, হাদিয়া করেছে, কত যুদ্ধে এসেছে, বুঝতে পারছেন না? যেটা অর্ধ পৃথিবী, এই অর্ধ পৃথিবীটাকে 8টা প্রাদেশিক গভর্নরে ভাগ করেছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ বলে। এইবারে আছেন তো ওইগুলো সব ঠিকঠাক করে রসুল পাকের ঘরওয়ালা আহলে বায়তদের ভাতা সিস্টেম, অনারিয়াম, হযরতে আম্মা আয়েশার অনারিয়াম, আম্মা ফাতেমার অনারিয়াম, হাসান হোসেনের অনারিয়াম, বুঝতে পারছেন না? তাদের ভাতা সিস্টেম করে দিয়ে সব কিছু করে এত টাইম লাগলো, প্রায় 6 মাস। ফজরের পরে যে হযরতে সিদ্দিক আকবরের হাতে হাত দিয়ে বায়াত হবেন, ওই দিন বিকালে আপনার সন্ধ্যার দিকে আম্মা জান ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই রাত্রিতে। এই দেখুন শিয়ারা আরো চেপে বসলো যে ফাতেমা যতদিন বেঁচে ছিল ততদিন আলী আবু বকরের কাছে আসেনি, তার মানে এতে ফাতেমাও অমত ছিলেন। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর হুকুম। জায়গা কই? পারলে একটু আগে আগে আসুন তো। অতএব হ্যালো, হ্যাঁ হ্যাঁ জলসা করছে। হযরতে আলী ওই সময়তে আম্মা ফাতেমা ইন্তেকাল করলেন। আম্মা ফাতেমাকে দাফন করে দেওয়া হলো। সব করার পরে আম্মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেলেন, কবরে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আলী আবু বকর সিদ্দিকের দরবারে আসলেন, চোখ ভরা পানি। শুনছেন তো নাকি? একটা থমথমে পরিবেশ। হযরত আলী এসেছে, হযরত আলী এসেছে। এসে সোজা হযরতে আবু বকর সিদ্দিকের কাছে এসে বসলেন। বসার পরে আবু বকর সিদ্দিকের হাতটা ধরলেন, ধরার পরে বললেন, হে আবু বকর, আপনি আমি আলীকে বায়াত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হয়, আলী তোমার কি মনে পড়ে আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, শুনুন মন দিয়ে, ভুল বলছি। এই আলী জিজ্ঞাসা করছে, আব্দুর রহমান বিন আউফ সবাই আছেন, মুরব্বীরা সব। এই আলী একটা প্রশ্ন তোমার কাছে, আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে সম্পর্কে তোমার মত কি? পয়েন্টে আসলো তো নাকি? জবাবটা শুনে নিন। হক মারেনি আবু বকর সিদ্দিক, ও ভুল ধারণা পুষে আছেন। সঙ্গে সঙ্গে হযরতে আলী বলেন, আবু বকর সিদ্দিকের খলিফা করার তোমরা কেউ নাই। আবু বকরকে আল্লাহর রাসূল যে তারপরে ইমামত করবেন, আমি আলী সাক্ষী ছিলাম, ওমর ইবনুল খাত্তাব সাক্ষী, আব্দুর রহমান বিন আউফ সাক্ষী, সবাই সাক্ষী। আল্লাহর রাসূলের অবর্তমানে আমার রাসূল ইমামতির দায়িত্বটা ওমর ফারুককে না দিয়ে হযরতে আবু বকরকে দিয়েছিলেন। ওদিন ইমামতির দায়িত্ব দেন নাই, বরং আমার রাসূলুল্লাহ তারপরে খলিফা নিযুক্ত করে দিয়ে গেছে। ওই দিন ইমামতির দায়িত্ব দেননি, আল্লাহ রাসূল ওই দিনই খলিফা ঠিক করে দিয়ে গেছেন যে ওনার জায়গায় যোগ্য কে, ওটা নবী আমার সচক্ষে নিজে দেখে গেছেন। বলেন না সুবহানাল্লাহ।
সকলে ঠিক একভাবেই বলে উঠেছিল সেদিন দরবারেতে বসে, সাকিফায়ে বনি সাইদাই সুবহানাল্লাহ, সাহাবারাও বলেছিল সুবহানাল্লাহ। তারপরে হযরত আলী বলছেন, আচ্ছা আপনাদের কি মনে পড়ে মসজিদে কুবার ভিত দেওয়ার সময়? আপনারা মসজিদে কুবা যারা গেছেন দেখে এসেছেন তো নাকি? উমরা করেছেন, হজ করেছেন, মসজিদে কুবা দেখেছেন? রাসূল পাক ফজরের নামাজ পড়ে হেঁটে হেঁটে যেতেন। হযরত আলী এত তথ্য জানতেন। বুঝছে তোমাদের কি মনে, কারণ অনেক জ্ঞানী মানুষ ছিলেন, অনেক মেমোরি ওনার স্ট্রং ছিল। বুঝছে তোমরা সবাই এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছ মসজিদে কুবার যখন রাসূলুল্লাহ এসে মক্কা থেকে মদিনায় হিজরত করে এসে যখন মসজিদে কুবার ভিত দেয়, ওই সময় প্রথম পাথরটা রাসূল পাক রেখেছিলেন ভিতে, আর দ্বিতীয় পাথরটা কে রেখেছিল বলো? সবাই আবার বলে উঠে সুবহানাল্লাহ। দ্বিতীয় পাথরটা তো আবু বকর সিদ্দিক রেখেছিলেন। বলে তৃতীয় পাথর কে রেখেছিলেন? আমার রাসূলকে বলেননি আইনা উমর রেখেছিল। তৃতীয় পাথর উসমান গনি রেখেছিল। শেষে বললেন আইনা আলী ইবনে আবি তালিব, আলী কোথায় আছে? তারপর আমি যে পাথর রেখেছিলাম। তো সেদিনে কি নবীজি প্রথম তার পরের পাথরটা আবু বকরকে দিয়ে বসাননি? বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ওইগুলো তো ইতিহাস নাকি, ওইগুলো তো উড়িয়ে দেওয়া যায় না। এইভাবে সুন্দর চলতে চলতে আবু বকর সিদ্দিকের খেলাফত পিরিয়ড চলতে চলতে সিদ্দিকে আকবরের যখন খেলাফত পিরিয়ড যখন শেষের দিকে, 1 বছর কিছু মাস, বুঝলেন, তখন আবু বকর সিদ্দিক অসুস্থ বোধ করলেন। ওই সময় বলছেন যে শোনো, আমার পরে আমার এই জায়গায় যদি খেলাফত বা খলিফা হওয়ার যোগ্যতা কারো থাকে, আমি আবু বকরের মতে ওটা ওমর ফারুকের আছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, তোমাদের সবার মত কি আমার মতের সাথে মিলবে? তোমাদের সবার মত যেদিকে যাবে আমার মত সেদিকে, আমার মত ওমর ফারুক। হ্যাঁ গো, এটা রাজতন্ত্র না গণতন্ত্র? জোরে বলুন, এটা রাজতন্ত্র না গণতন্ত্র? যে আমার মত এটা তোমরা আলোচনা করো, তোমাদের যেখানে বেশি বহুমত হবে সেখানেই আপনার নিযুক্ত হবে। তো বহুমতকে সবাই ওমর ফারুকের কথা বলল। হযরতে আলী এসে বলল, হুজুর ওমর ফারুক যা রাগী মানুষ, ওনাকে খলিফা করে দিলে সব মেরে ফেলবে। বলছে তুমি গাছ দেখেছো? আবু বকর সিদ্দিক বলছে তুমি গাছ দেখেছো, এখনো ফল ধরা গাছ দেখুনি। গাছে ফলের লোড পড়লে অটোমেটিক ঝুঁকে যাবে। আর সত্যি তাই, আমরা পড়াশোনা করেছি ইসলামের ইতিহাসে হযরতে ওমর ইবনুল খাত্তাবের লিডিং, বাপরে বাপ, কোথাকার চারানা আটানা সব নেতা, বুঝতে পেরেছেন? এইসব দেখে হই করছে মুসলমানের ছেলেরা। আরে আসল লিডিং তো দিয়ে গেছে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরতে ওমর ফারুক। দুনিয়ার নেতাদের পিছনে দৌড়ে তোমার লাভ কি হয়? দুনিয়া করে কোনো লাভ নেই। আপনি নিজের অবস্থান পরিষ্কার করে বসে থাকুন। কথাটা বুঝতে পারছেন না? আপনি নিজে কোন জায়গায় আছেন দেখুন। আপনি ফুরফুরা সিলসিলার না টিএমসি? আপনি ফুরফুরা সিলসিলার না আইএসএফ এর? আপনি ফুরফুরা সিলসিলার না কংগ্রেসের? আপনি ফুরফুরা সিলসিলার না সিপিএম এর? কথাটা বুঝতে পারছেন? আগে নিজের অবস্থান পরিষ্কার করুন। যদি বলেন আমি ফুরফুরা সিলসিলার টিএমসি ফুরফুরার হতে পারে, কিন্তু ফুরফুরা টিএমসির নয়। আমি ফুরফুরা সিলসিলার আইএসএফ, শুনুন, আইএসএফ ফুরফুরার কারো হতে পারে, কিন্তু ফুরফুরা আইএসএফ নয়। আপনি যদি মনে করেন আমি সিপিএম করি, ফুরফুরার কেউ সিপিএম করতে পারে, কিন্তু ফুরফুরা সিপিএম নয়। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? অতএব আপনাই ঠিক করে নিতে হবে, মাথা থেকে বার করে দিতে হবে যে আমি ফুরফুরার ওই পীরজাদার জন্য ফুরফুরা সিলসিলা, কি আমি দাদা হুজুরের জন্য ফুরফুরা সিলসিলার, এটা ঠিক করতে হবে আপনার। ভাইজান কথা বুঝতে পারছেন? মহব্বত সবার সঙ্গে থাক, আমার সঙ্গে সবার মহব্বত আছে, কিন্তু আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমি আইডিয়ালাইজ করেছি। তোমাকে ফুরফুরা হতে গেলে টিএমসি হতে হবে, ফুরফুরা হতে গেলে আইএসএফ হতে হবে, ফুরফুরা হতে গেলে কংগ্রেস হতে হবে, ফুরফুরা হতে গেলে সিপিএম হতে হবে। তোমার কোনো স্থান ফুরফুরার খাতায় নেই। তোমার নামটা কোনো দলে লেখা আছে, কিন্তু ফুরফুরায় লেখা নেই। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এখন আপনাদের যদি প্রশ্ন করি, আপনি কি আমাকে ভালোবাসেন আমার বাপ চাচা ভাইদের জন্য না দাদা হুজুরের জন্য? জোরে বলুন। দাদা হুজুরকে কেন ভালোবাসেন? সে রাসূলের খানদানের, তিনি মুজাদ্দেদে জামান ছিলেন, তাই তো?
ব্যাস ফয়সালা। এবার হোয়াট এভার ইউ ক্যান ডু as your choice, like a TMC, like ISF, like CPM, like any other political party, because I don't have any political base in all over India. আমি মেকিং করতে পছন্দ করি, রাজনীতি করতে পছন্দ করি না। ভাইজি আমার কথাটা বোঝা যাচ্ছে তো নাকি? এটা হলো আমার অবস্থান। আমার পাশে আচ্ছা আচ্ছা রাজনৈতিক লিডাররা বসেছে, এখনো বসে। তো ভাইজান আপনি বসে আছেন, আমি আমার এত বছরের ক্যারিয়ার, এত বছরের বক্তব্য দিয়া ও ঠুনকো ব্যাপার নয় যে কোনো একটা রাজনৈতিক দলের কোনো ভাই বা নেতা এসে পাশে বসে পড়লেই আমার এতদিনের সব বেকার হয়ে যাবে। অত ছোট জায়গা থেকে বেয়ারাপ চলে না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? বাকি মনটাকে পরিষ্কার করুন, ভারাক্রান্ত মন সবার হয়ে আছে। আপনি নিজেকে প্রশ্ন করে নিন, ভাইজান মনটা খারাপ, এই খারাপ সেই খারাপ। আপনি নিজেকে প্রশ্ন করে নিন, আমি কি মেহরাবের জন্য দাদা হুজুরের, না দাদা হুজুরের জন্য মেহরাবের? ফয়সালা আপনার কাছে। ভাইজি কথা বোঝা যাচ্ছে তো নাকি? বাকি রইল রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক সিদ্ধান্ত আমি দিই না, রাজনৈতিক আলোচনা পর্যালোচনা করি না। আমি নিউট্রাল জায়গায় থেকে যেটা ভুল দেখি সব দলে ছাল ছাড়িয়ে দিই, কারো কিছু করার নেই। বুঝে যাচ্ছে তো নাকি? যখন যে দলের ভুল দেখি তখন আমি সেটাকে নিয়ে ছাল ছাড়ানো বক্তব্য দিই। কারণ বাংলার মানুষের কাছে একটা জিনিস এতদিনে আমি অ্যাচিভ করতে পেরেছি যে নিজের অবস্থানকে আমি পরিষ্কার রাখতে পেরেছি। আমায় 10 বার জলসায় যখন যাব, একবারও যদি আমায় 100 বার যদি মাথায় টাকার পাহাড় তুলে দিয়ে বলেন পলিটিক্যাল স্টেজে আপনি ওঠেন, আমি উঠবো না। এ তো কদিন আগে একজন নেতা, কি বলে, নিউ টাউনের একজন টিএমসির নেতা, আমি বসে আমাকে দিয়ে দোয়া নিয়ে বসলো, বসার পরে ফটো তুলছে। আমি ফটো তুলে কি হবে, ভাইজান কি হয় দেখেন, রাত্রে স্ট্যাটাস দিয়েছে সবাই যদি রাজনীতি করে দোয়া করবে, এটাকে দোয়া করবে আমার বড় ভাইজান। কি করব? যে হ্যাঁ এই যে জিনিসটা মাথায় ঢুকিয়েছ এইটা তোমার জন্য ঠিক আছে, কারণ তুমি পরে সিপিএম, পরে আইএসএফ, পরে কংগ্রেস, পরে টিএমসি, আগে তো তুমি আমার ভাই। তুমি যখন জন্ম নিয়েছো তখন তোমায় ফ্ল্যাগ ধরিয়ে দিয়েছিল, আইএসএফ জিন্দাবাদ, টিএমসি জিন্দাবাদ, তোমার ওই কচি কচি হাতে সিপিএম এর ফ্ল্যাগ ধরিয়েছিল, ধরেনি? কানে আযান দিয়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই দিনেই আমি মুসলমান বুঝেছিলাম perhaps the greatest leader of all times was Muhammad। বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, দুনিয়ার কোনো নেতা নয়, দুনিয়ার কোনো দাদা নয়, ওটা একমাত্র আমিনা আল্লাহ, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস আমার কনসেপ্ট ক্লিয়ার। Whatever you can do as your choice, I don't mind about that. আমার মুসলমান হযরত ওমর ফারুকের পলিটিক্যাল লাইফ, নেতা কেমন ছিলেন, পলিটিক্স কাকে বলে, লিডার কাকে বলে, একটুখানি বলে দিই শুনুন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন চুরি করে ফেলে, না বলে পরের জিনিসে হাত দিলে কি বলে? বলে চুরি করে ফেলেছে, মহা মুশকিল। হযরত ওমর ফারুকের কাছে আসলেন, আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নালিশ করা হলো, হুজুর একজন চুরি করে ফেলেছে আমাদের বাড়িতে, বাদী বিবাদী দুই পক্ষ এসেছে। বলে চোর কে? বলে হুজুর এই যে চোর চুরি করেছে। ওমর ফারুকের দেখে তো ওমর ফারুকের হুঁশ উড়ে গেছে। আপনি হ্যাঁ? বলছে তোমরা সব বাইরে যাও। বাইরে যাওয়ার পরে বলছে আপনি চুরি করলেন কেন? বলছে আমার চুরি না, আমি না বলে কোনো জিনিস নিতে গেছিলাম। কিন্তু ওমর, রাসূলুল্লাহর দরবারে একসঙ্গে কত নবীজির খেদমত করেছি, আমি রাসূলের আদর্শ ভুলে যাব? সুবহানাল্লাহ বলেন। তো হুজুর আপনি চুরি করে ফেললেন? মুরব্বী মানুষ বলছে বাচ্চাগুলো না খেয়ে মারা যাচ্ছিল, বৃদ্ধা মাটা না খেয়ে মারা যাচ্ছিল, আমার বাড়িতে রেশন নেই, খাবার নেই, কিচ্ছু নেই। পাশের বাড়ি সেও গরিব, তার বাড়ি তো সামান্য ছিল, তো চাইলে তো আর কেউ দেবে না, অভাবের সংসার। আমি না বলে একটু নিতে যে আমার মনে পড়ে গেল, আমি না বলে নিচ্ছি, আল্লাহ দেখতে পাচ্ছি আমার হাত কেঁপে কেঁপে আমার হাত থেকে মালটা পড়ে যায়।
আবার একটা জিনিসে হাত দিই, আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে যায়। আবার একটা জিনিসে হাত দিই, আল্লাহর ভয়ে হাত কাঁপতে কাঁপতে পড়ে যায়। ওদের ঘুম ভেঙে যায়, আমাকে ধরে ফেলেছে। আপনার বাড়ি কোথায়? বলছে এই পাশেই আপনার বাড়ি। যান, ফজরের পরে বিচার হবে। হযরত ওমর ফারুক বিচার করতে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে মাল চুরি হয়েছে, চুরির শাস্তি কি? হাত কেটে নাও। আমি নাম ঘোষণা করছি কার হাত কাটা হবে। সবাই বলছে ওই বুড়ো মুরব্বী সাহাবার হাত কাটা হবে। ওমর ফারুক নিজের হাত বাড়িয়ে বললেন আমি ওমরের দুটো হাতকে কেটে নাও, কারণ আমার সালতানাতের মধ্যে আমার পাশের মানুষটা না খেয়ে মারা যাবে, আমার কাছে আল্লাহর বাইতুল মাল থাকবে, আর আমার জন্য ওকে চুরি করতে হবে। আসল চোর তো ও নয়, আমি ঠিক মতো যদি মাল পৌঁছাতাম ওকে চুরি করতে হতো না। দোষটা আমি ওমরের হাতটা কেটে নাও। বলুন না সুবহানাল্লাহ। লিডিং কাকে বলে দেখেছেন? সে যে দলেরই হোক, এখন নেতা বোঝা যাবে। কে কোথায় কেস খাচ্ছে বুঝগে যা, তুই তোর বুঝগে যা, সময়ে কাজে লাগাবো। কে কোথায় জ্বালায় পড়েছে বুঝগে যা, কে কোথায় এই পড়েছে, বুঝতে পারছেন না? কোনো দল মেনশন করছি না, তুই তোর বুঝগে যা। দরকার যখন পড়বে তখন হুড়োহুড়ি করে আবার তোদেরকে তেল মেরে তোয়াজ মেরে বার করব, বাকি সময় আর তোদের খুঁজে পাওয়া যাবে না। চলছে তো বর্তমান তাই। আর এই করতে যে ভাই ভাই লড়াই করে মার্ডার হয়ে যাচ্ছে। এই যে এদিকে মার্ডার হয়েছে, ভাঙড়ে মার্ডার হয়েছে, কত জায়গায় মার্ডার হয়েছে। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে কি টিএমসির মূল্যেও ফুরফুরা সিলসিলার মানুষ আমার মুসলমান ভাই, কংগ্রেসের মূল্যেও সেও আমার, সিপিএম এর মূল্যেও সে আমার। ভাঙড়ে দেখুন 7টা আগে যখন পড়েছিল 7টা উইকেট আমাদের পড়েছিল। নানুরে লক্ষ্য করে দেখুন, নানুরেও আপনার 11টা উইকেট আমাদের পড়েছিল। ইদানিং করে যে উইকেটগুলো পড়ছে বকটুই থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সব আমাদের উইকেট পড়ছে। কথা বুঝতে পারছেন? তাই আমার বক্তব্য এই গুরু, তুমি পরে টিএমসির, পরে আইএসএফ এর, পরে সিপিএম এর, পরে কংগ্রেসের, আগে তুমি আমার রাসূলুল্লাহর উম্মত। আগে তোমায় ঝান্ডা ধরতে হয়নি, আগে তোমায় কানে আজান দিয়ে নবীর দামান ধরতে হয়েছে। অতএব দুনিয়ার কোনো দামান আমাদের বাঁচাতে পারবে না। কোনো পীরজাদার পাঞ্জাবির কুঁচা আমরা ধরতে চাই না, কোনো দাদার ধুতি আমরা ধরতে চাই না, কোনো দিদির আঁচল আমরা ধরতে চাই না। আমাদের যেটা ভালো লাগে সেটা করব, কিন্তু আমরা যে শপথ করেছি দামান যদি ধরতে হয় আমাদের আমানা লাল নবী মুস্তাফার দামান ধরে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব ওই জায়গায় আমরা নিজেদের ঠিক করে রাখি। আগে আপনি নিজের আইডেন্টিটি তৈরি করে নিন। উইদাউট আইডেন্টিটি এনাফ এনাফ। সবাই সবার ধান্দায় যদি কথা বলে, আমি মুজাদ্দেদে জামানের জন্য কথা বলছি, আমি দাদা হুজুর পীর কেবলা তার সিলসিলার জন্য আমি কথা বলছি। আই গট আ রাইট। আমি ব্যক্তিগত কারো শত্রু নয়, শত্রুতা আমি পছন্দ করি না, কারণ আমার টাইমই নেই কারোর সঙ্গে শত্রুতা করার। রুলিং পার্টির নেতারাও দেখা করছে, সুজন বাবুরাও দেখা করছে, অধীর বাবুরাও দেখা করছে, আর আমার ঘরে তো এমএলএ আছে। কথা বুঝতে পারছেন? কারোর সঙ্গে মহব্বতের কম নেই আমার, কেন আমার সঠিক কথাটা আমাকে তো বলতে হবে। কারণ মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলার নাম ভাঙিয়ে আজ আপনারা আমাদের মানে কি বলে পেট চালাচ্ছেন, আর দাদা হুজুর কেবলার জন্য দুটো কথা বলবো না, তার সিলসিলার জন্য বলবো না? মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে গান্ধীজিও এসে বসেছেন, সরভারদিও এসে বসেছেন, সিয়াদ দাস এসে বসেছেন। মুজাদ্দেদে জামান দাদা হুজুরের কাছে কৃষক প্রজা সমিতির আবুল কালাম আজাদ বসেছেন, কত কে বসেছেন। মুজাদ্দেদে জামান তাহলে কোন দলের মানুষ গো? কোন দলের মানুষ? ব্যাস আমি ওই দাদা হুজুরের ওই নাকশে কদমটা অনুসরণ করতে চাই। পলিসি মেকিং এর ক্ষেত্রে আমার সবার সঙ্গে কথা বলতে আমার আপত্তি নেই, কিন্তু আমার নিজের আইডেন্টিটি, তোমাদের নেতারা দুনিয়ার নেতা, আমার যে প্রেজেন্ট নেতা মুজাদ্দেদে জামান দাদা হুজুর, যার কাছে আত্মসমর্পণ করেছিলেন, নিজেদের হাত যার হাতের উপর দিয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামা, আর তিনি আল্লাহ এবং রাসূলের রাস্তা দেখিয়েছিলেন, ওইটাই অনুসরণ আমার জন্য আমি মনে করি, আপনাদের জন্যও আমি মনে করি। ভাইজি বোঝা যাচ্ছে তো নাকি? এখন তো নতুন নতুন রং ঢঙের পলিটিক্স উঠেছে গো। এখন এতদিন পরে শুনতে হচ্ছে হিন্দু হিন্দু। ভাই ভাই কি জুলুম বলো দেখি।
দু বাটি খেয়ে আর এক বাটি বেঁধে নিয়ে গেছিল। কে বলো তো? চিনতে পারছো? হ্যাঁ, কি দীনবন্ধু অপরাধী না কি একটা নাম, ওই দিকে বাড়ি, দীঘার দিকে, বুঝলেন তো। ওই মাল খেলে তো পাক্কা মুসলমান হয় শুনেছি। ওই মাল খেলো দু বাটি, বেঁধে নিয়ে গেল এক বাটি, এ পাক্কা হিন্দু হলো কি করে? আমার প্রশ্ন ওর কাছে। আমিও বলে দিয়েছি, নিশ্চয়ই কিছুদিন আগে মেইন স্ট্রিম মিডিয়া দেখেছেন, ব্যাগত্যা করি তোমাদের ভাই আমরা হতে চাই না, আমরা ভাই হতে চাই গৌরঙ্গ মহাপ্রভুর নীতি যারা মেনে চলে, আদর্শ মেনে চলে তাদের। আমরা ভাই তাদের ছিলাম, তাদের আজকে তাদের থাকবো যারা বিবেকানন্দর নীতি আদর্শ মেনে চলেছে। আমরা তাদের ভাই ছিলাম, আজই থাকবো যারা রামকৃষ্ণ পরমহংসদেবের নীতি মেনে চলেছে। আমরা তাদের ভাই ছিলাম, আজই থাকবো যারা রবীন্দ্রনাথের নীতি মেনে চলেছে। আমরা তাদের ভাই আজই থাকবো যারা বাংলার ডাইভার্সিটি অফ বেঙ্গল, বাংলার বৈচিত্র্য, ব্রাহ্মণ অব্রাহ্মণ দলিত আদিবাসী নিচু উঁচু প্রত্যেককে নিয়ে সমানভাবে চলেছে, প্রত্যেককে সমমর্যাদা দিয়েছে। আমরা তাদের ভাই ছিলাম, আজই থাকবো। তোমাদের ভাই হতে চাই না, কারণ তোমরা বাংলা সংস্কৃতির বাইরে কথা বলছো, এটা ধর্মীয় সংস্কৃতিরও বাইরে বলে মনে করি। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো? এইসব কলেজের ছেলেরা বসে আছে, ইউনিভার্সিটির ছেলেরা সব বসে আছে, এর মধ্যে আলহামদুলিল্লাহ আলেম ওলামা সব স্টুডেন্টরা বসে আছে। কি মুশকিল, আমাদের খালি তাড়া করে নিয়ে যায় যে জিন্নাহ পাকিস্তান ভাগ করে নিয়েছে মুসলমানদের, তোমরা পাকিস্তানে চলে যাও। শুনতে হয় না পাগলু? জিন্নার রূহ পর্যন্ত, জিন্নার আত্মা পর্যন্ত ভারতে ঢুকতে ভয় করে। ওপেন বলে দিচ্ছি, জিন্নাকে কপট, আমরা জিন্নাকে গাদ্দার বলে মনে করি। ধর্মের ভিত্তিতে পাকিস্তান ভাগ হয়েছে, কিন্তু সেকুলার কান্ট্রি হিসাবে ভারতবর্ষ এটাই স্বীকৃতি পেয়েছে। প্রথম সইটা আমরা নয়, তোমরা করেছিলে। সেকুলার কান্ট্রি হিসাবে চয়েস দেওয়া হয়েছিল, হযরতে আপনার চয়েস দেওয়া হয়েছিল। আবুল কালাম আজাদ তিনি দাঁড়িয়ে বলেছিলেন, কোথায় যাচ্ছ? পাকিস্তান। দেখতে পাচ্ছ যমুনা নদী, এই যমুনা নদীর পানিতে উজু করে এই জমিনে আল্লাহকে সিজদা দিয়েছি আমরা, এই জমিনে ছোটবেলা থেকে বড় হয়েছি আমরা, এই জমিতে খেলাধুলা করে এই ধুলো আমরা মেখেছি। এই হিন্দুস্তানের মাটি শরীরে লেগে আছে, আমার জানাজা উঠলে হিন্দুস্তানে উঠবে, কবর হলে হিন্দুস্তানে হবে। যতদিন হিন্দুস্তান থাকবে, দেশপ্রেমী বলে আমার কবরটা হিন্দুস্তান বুকে করে রেখে দেবে, বাকি কোথায় উড়ে যাবে জানি না। সেসব ভাষণ ভুলে যাচ্ছেন কেন? ইতিহাস পড়ে শুধু জিন্নার নামটা পেলেন, আল্লামা শওকত আলীর নাম পেলেন না। ইতিহাস পড়ে জিন্নার নাম পেলেন, খান বাহাদুর খানের নাম পেলেন না, শাহনওয়াজ হোসেনের নাম পেলেন না, আপনার কি বলে আশফাকুল্লাহ খানের নাম পেলেন না, আল্লাহ আপনার আহমদ আলী জওহরের নাম পেলেন না, আপনি আবাদি বানুর নাম পেলেন না, হাফেজ গুলাম মুস্তফার নাম পেলেন না, আশফাকুল্লাহ খানের নাম পেলেন না, আপনি ইতিহাস করে পেলেন না বীর আব্দুল হামিদের নাম, বুকে ডেনামাইট বেঁধে 7খানা ট্যাঙ্ক উড়িয়েছিল, আপনি নাম পেলেন না, হাবিবুর রহমানের নাম। খালি খোঁচা মারার জায়গা পাননি, তাই না? শুধু খোঁচা মারার কথাবার্তা, তাই না? আমরাও কি নাথুরাম গডসে সাভারকারের নাম নিয়ে কি সবাইকে দোষ দেবো নাকি? আমরাও তো ইতিহাস পড়েছি। পাহেলগামে চিন্তা করুন, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, আমার দেশের 26টা জান চলে গেল। আরে আমার, তুমি কি ভাবছো আমার দেশের সেই যে বোন 6 দিন মাত্র বিয়ে করে স্বামীর লাশ মাথায় গুলি বেড়েছে, বুকে করে আগলে হাও হাও করে কাঁদছে, ওটা হিন্দুস্তানের বাচ্চা ছিল, কোনো হিন্দুর বাড়ির মেয়ে নয়, ওটা আমাদের সকলের বোন ছিল। যে 26টা জান গেল, ওই 26টা জান আমাদের দেশের গেছে। তোমরা কেন দাদা আপনার দয়া দেখাচ্ছ? তোমাদের ইতিহাস হচ্ছে, তখন তো ব্রিটিশ সেনায় নাম লিখিয়েছিলে বেশি বেশি করে, ভারতের আজাদী আন্দোলনের বিরোধিতা করেছিলে, ইতিহাসকে আমাকে শিখাচ্ছ? সব ব্রিটিশ সেনায় নাম লিখিয়ে বসেছিল, বেশি বেশি করে ব্রিটিশ সেনায় নাম লেখাও। কারা? ইতিহাস পড়ে দেখে নেবেন। আজকে তারা এসে দেশপ্রেম দেখাচ্ছে, লজ্জা করে, থুতু ফেলে ডুবে মরতে ইচ্ছা করে। শুনুন, আমাকে একজন মাস্টার, বুঝলেন, ওই যে আপনারা এত জ্ঞানের কথা বলেন, আপনাদের অথচ a+b² ফর্মুলা ধরলে বলতে পারবেন না।
কি রে মানুষ না কি কি সব কোনো কথা হলো? মানে ওই যে বিএ পাস করেছি, এমএ পাস করেছি, সুন্দর একটা শার্ট আর প্যান্ট পরতে শিখেছি, আমরা বিশাল শিক্ষিত ভাব। আচ্ছা এক্সকিউজ মি, কি করেন আপনি? ওই সারাদিনে কত মানুষ তৈরি করতে হয় জানেন? মানুষ তৈরির কারিগর বলতে পারেন। আমি কি করেন? আমি বলছি আমি ম্যাথের টিচার। ও আচ্ছা, a+b² এর ফর্মুলা আমি জেনে কি করব? তাই তো বলছি অতটুকু নলেজও আপনাদের নেই, আপনারা স্টেজে উঠে ভাষণ দেন। আমাকে বলছে আমি তো হয়েছে, প্রবলেম কি? ও কবে পড়েছিলাম a² + 2ab+b², সে আর মনে থাকে এখন? তো যাই হোক, আপনি এই যে মনে রেখেছেন এতদিন ক টাকা কামান? বলছে 30-40টা ছাত্র পড়ে, মাসের শেষে হিসাব করে দেখলে 15-20 হাজার হয়ে যায়। হ্যাঁ, যে আপনি মনে রেখে 15-20 হাজার, আর আমি ভুলে যে এক রাতে 60 হাজার। তার মানে আজ আপনি তো দেশদ্রোহী। কেন? আমি বলছি না, দ্য ইয়াং ইন্ডিয়া বই পড়েছেন? বলছি তার মানে এটা কোথাকার, কে সম্পাদনায় আছে দেখুন না। মহাত্মা গান্ধীর লেখা দ্য ইয়াং ইন্ডিয়া দেখুন। তিনি বলছেন যে নিজের স্বার্থ সিদ্ধি, স্বার্থ চরিতার্থের জন্য, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে, নিজের চাকরি বাকরি, নিজের জন্য যারা পড়াশোনা করে, আমি তো মনে করি তারা আপনার দেশদ্রোহী। আর যারা সমাজ গঠনের জন্য মোটিভেটর হিসেবে কাজ করে, মানুষকে অ্যাপ্রোচ করে, মানুষের সামনে সামাজিক কথাবার্তা তুলে ধরে মানুষকে স্রোতের পক্ষে টেনে নিয়ে আসে, ওরাই তো প্রকৃত দেশবন্ধু ও সমাজ দরদি। এখন বলুন, রাত্রে আমি ওই কাজটা করি আর আপনি দিনে একই কাজ ঘষা মাজা ওই একই ছাত্রকে বারবার চাঁচেন। দেশদ্রোহী আপনি না, আপনি না আমি। আমার কথা না, গান্ধীজির কথাই না। মানে কিছু না। তো পহেলগাঁওয়ে কি করলো মুসলিমরা দেখলেন না? কোথায় মুসলিম আমি দেখিনি তো। বলছে হ্যাঁ কলমা পড়তে বলেছে, প্যান্ট খুলে দেখেছে হিন্দু না মুসলমান। আমি কারা দেখেছে? বুঝে ওরা তো মুসলিম, ওরা সন্ত্রাসী, ওরা আতঙ্কবাদ। আমি শুনুন, যে সন্ত্রাসী হয় সে মুসলমান হতে পারে না, আর কোন মুসলমান সন্ত্রাসী হতে পারে না। কারণ কোরআন সূরা মায়েদা খুলে দেখুন, যদি কেউ একটা মানুষকে হত্যা করে, টোটাল ম্যানকাইন্ডকে সে হার্ট করলো, হত্যা করলো। পড়াশোনা করেছেন আপনি? ওদের মুসলমান ভাবছেন, আমি ওদের মুসলমান ভাবি না। আমি মুসলমান ভাবি ওই 26টা প্রাণ যখন নির্দ্বিধায় নির্দয়ের মতো ওই সন্ত্রাসী ওই কুলাঙ্গারগুলো এসে গুলি করে হত্যা করছিল, ওই 26 জনকে বাঁচাবার জন্য AK-47 এর নলি ধরে একটা ছেলে বলেছিল চিৎকার করে, কিউ মার রহে হো মেহমানু কো। সঙ্গে সঙ্গে তার বুকে AK-47 এর গুলি মেরে ঝাঁঝরা করে দিয়েছিল। নাম হচ্ছে সৈয়দ আদিল হোসেন। আমি একে মুসলমান মনে করি, যে প্রাণ বাঁচাই যে সে মুসলমান। এদের সার্চ অপারেশনে নেমেছিল আমার নদিয়া ঝন্টু আলী শেখ। আমি ওই আতঙ্কবাদ ওই সন্ত্রাসীগুলোকে মুসলমান মনে করি না, আমি ঝন্টু আলী শেখকে মুসলমান মনে করি, ইমতিয়াজ আলীকে মুসলমান মনে করি, দেশের অহংকার বলে ভূমিকা সিংকে আমি মনে করি, দেশের গর্ব বলে আমি সাফিয়া কুরাইশিকে মনে করি। আর আপনি ডায়লগ দিচ্ছেন সাফিয়া কুরাইশি দেশের জন্য এত বড় কাজ করে 14 কোটি মুসলমান, 2 কোটি সংখ্যালঘু 16 কোটি, আর ভারতে 40 কোটি কম বেশি মুসলমান বাস করি। সারা পৃথিবীর অনেক বড় মুসলিম দেশ, পৃথিবীর দ্বিতীয়তম মুসলিম বড় দেশ হচ্ছে ভারতবর্ষ। ইন্দোনেশিয়ার পরেই যার জনসংখ্যা, তার প্রতি দরদ আমাদের মুসলমানদের নেই। আমরা যারা দরদ দেখাই, আপনাদের দরদ অনেক বেশি, যার জন্য বারবার দুবাইয়ে ছুটে যে এইরকম করেন, বারবার সৌদিতে ছুটে যে এইরকম করেন, বারবার কি বলে বল না রে আবুধাবিতে ছুটে যে এইরকম করেন। তেল যদি বন্ধ হয়ে যায় তো অয়েল শেষ হয়ে যাবে। আমি হিন্দুস্তানের জন্য ভাবি। কারণ ইন্ডিয়া গেট লক্ষ্য করে দেখুন, ইন্ডিয়া গেটে যে ৯৭,০০০ দেশের জন্য প্রাণ দেওয়া শহীদের নাম লেখা আছে, ওই ৯৭,০০০-এর মধ্যে হিন্দুদের নাম আছে, দলিত আদিবাসীদের নাম আছে, খ্রিস্টানদের নাম আছে, শিখেদের নাম আছে। আর ওই ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এদেরকে মুসলমান মনে করি। আমরা আল্লামা আপনার কি বলে ফজলে হক খৈরাবাদী, যে আন্দামানের কালাপানি জেলের মধ্যে ফাঁসি দিয়ে মারা হয়েছিল, দেশের জন্য জান দিয়েছে, একে মুসলমান মনে করি। আমি আল্লামা আপনার শওকত আলীকে মুসলমান মনে করি। আমি মনে করি আবাদি বানু বৃদ্ধা হয়ে গেছে একজন ফ্রিডম ফাইটার, শুনুন তার ছেলে আল্লামা জওহর। আল্লামা জওহরকে যখন ব্রিটিশ ধরে নিয়েছিল, এসব ইতিহাস শুনলে চোখে পানি আসবে।
ব্রিটিশ যখন ধরে নিয়েছিল জেলের মধ্যে, তখন ছোট মেয়ে, 2 মেয়ে ছিল ওনার ছোট মেয়ের শরীর খারাপ, শেষ অবস্থায় ইনি জেলে বসে কাঁদছে। বাচ্চা বলছে আমি আব্বুর চেহারাটা একবার দেখে দুনিয়াকে বিদায় জানাতে চাই। তখন আল্লামা জওহর ব্রিটিশ গভর্নমেন্ট লর্ডকে বলেছিল যে আমাকে একটা দিনের জন্য ছুটি দেওয়া হোক, আমার বাচ্চাকে আমি দেখে আসতে চাই। ব্রিটিশ বলেছিল একদিন নয়, তোমাকে সারা জীবনের জন্য মাফ করে দেবো, তোমরা মাথা ঝুঁকাও আমার জুতোর দিকে, এক্ষুনি মাফ করে দেবো। এই খবরটা যখন তার মা ফ্রিডম ফাইটার ছিল, দেশের স্বাধীনতা সংগ্রামী নারী, মুসলিম, নাম হচ্ছে কি আবাদি বানু, ওনার কানে যখন কথাটা গেল, কাঁপতে কাঁপতে ছেলেকে চিঠি লিখেছিল, এই জওহর, আমি তোর মা বলছি, তুই যদি বাচ্চার জন্য দেশের এতগুলো বাচ্চার কথা তুই ভুলে যাস আর ব্রিটিশের কাছে যদি মাথা ঝুঁকাস, আমার হাতে এখনো শক্তি আছে, আমি নিজে গলা টিপে তোর আমি জানে মেরে দেবো তোকে। বুঝতে পারছেন, একে বলে দেশের প্রেম। কোথার থেকে 30,000 টাকার চাকরির জন্য রাস্তায় গড়াগড়ি দিয়া পাঠি। ভাইজান আমারও চাকরি গেছে, তোমার পাশে আমি আছি। যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাক, সেটা আমিও চাই, তুমিও চাও, সবাই চাও। কিন্তু আমাদের পড়াশোনা কি? চাকরি বাকরি নেই, কাজে চলে যা, আর পড়ে কি করবি? হয় কি হয় না? এটা পড়াশোনা? খারাপ লাগছে নাকি আমার কথা শুনতে? রাগ করবেন না আমার কথা শুনে। যত বাঁশ সব ফেলে আমাদেরকে দে। কি আছে, কি আছে? দুঃখ লাগে এগুলো, আফসোসের কথা, পরিতাপের কথা। আজ তাদেরকে নিয়ে আশা করি যারা তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে কথা বলার লোকও নেই, সেই চিৎকার আমাকে করতে হবে। এইসব কথাগুলো, এই বক্তব্যগুলো শুনতে পাবেন না, আমাকে দিতে হবে। কিসের তারা লিডার, কিসের তারা নেতা, কিসের তারা দরদি? এমন মুসলমান আমার কথাই দুঃখ নেবেন না। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, যার ইতিহাস শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ও 4 টাকার ওই যে পড়াশোনা করে মৌলী সাহেব আজকে আহলে হাদিস হয়েছে। এখন আহলে হাদিস না আমার মুখে নেয় না, কেন জানেন তো? যে থেকে মার্কাজে আহলুল হাদিস, ওই জঙ্গিদের মার্কাজ উড়িয়েছে পাকিস্তানে, তারপর থেকে যে কটা আহলে হাদিস ছিল আর মুখে কেউ আহলে হাদিস নাম নেয় না। মানে যদি ধরে কেলা হাওয়ালি, যারা মুখালিফাত করবে কিছু যায় আসে না। দেশের জন্য যদি কন্ট্রিবিউশনের কথা বলো, মুজাদ্দেদে জামানের কথা শুনে রাখো। শহীদ মিনারে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন। ডক্টর শহীদুল্লাহ, প্রফেসর আব্দুল খালেক, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি সব ছিলেন। মুজাদ্দেদে জামান হুঙ্কার দিয়েছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে তাকিয়ে তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমি আবু বকর আমার ডান হাতে রাখি কোরআন, আমি আবু বকরের বাঁ হাতে হাদিস, মাথায় আছে ভারতের সংবিধান। আমার দেশের সার্বভৌমত্ব যারা নষ্ট করবে, হিন্দু মুসলমান ভাই ভাই যারা লড়িয়ে ব্রিটিশ সংস্কার করতে চাইবে, আমার দেশের যারা ক্ষয়ক্ষতি করবে, দেশের সার্বভৌমত্বকে নষ্ট করবে, আমি আবু বকরের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় কোনো বড় লাট ছোট লাটকে আমি ছেড়ে কথা বলবো না। কোথায় আছেন? এই হুঙ্কার শুনে প্রফেসর খালেক সাহেব বলছে, আমি শহীদ মিনার ময়দানে আমি আমার পীর আবু বকরকে নয়, বরং রাসূলুল্লাহ, সাহাবা, ওমর ফারুককে দেখতে পাচ্ছিলাম। বলুন না সুবহানাল্লাহ। তার উৎপত্তি, তার অবদান কোথায়? কোথায় আলোচনা, কোথায় কাজ নেই? ঠেলে ঠুলে সাফিয়া কুরাইশি ভারতবর্ষের সবাই মিলে যখন তাকে মাথায় নিয়ে একটা সম্মান জানাচ্ছে সারা ভারতবাসী, মধ্যপ্রদেশের একটা মন্ত্রী বলছে, पहलगाम में जो कांड किए थे हमारे मोदी जी ने उन्हीं की बहन को भेज के उन्हीं की ऐसी के तैसी कर दी। सुनेंगे अपना? तो भाई मोदी जी ने उन्हीं के बहन को भेज के उन्हीं की ऐसी की तैसी कर दी, तो तुमने फिर उन्हीं के बहन के पास जाके माफी मांग के कौन सी कैसी कर ली? বলছে জঙ্গিদের বোনকে পাঠিয়ে জঙ্গিদেরই বদলা নিয়েছে। তাহলে তুমি জঙ্গিদের বোনের কাছে মাপ চাইতে গেলে কেন? তুমি তো বড় জঙ্গি। যারা ভারতের সিস্টেমকে, আপনার ভারতের আর্মি সিস্টেমকে, মিলিটারি সিস্টেমকে, ভারতের সেনা শক্তিকে যারা অবমাননা করে, আবার সামনে সব জায়গায় হিন্দু মুসলমান খুঁজে বেড়াচ্ছে, এমন জিন সব কটা নেতাকে তাড়া করতে করতে জগন্নাথ দেবকে নিয়েও ভাগাভাগি আরম্ভ করে দিয়েছে। কি বাদ গেল?
ধর্ম ধর্ম করে মাঠে ময়দানে চিৎকার করলে ধর্ম হয় না। ধর্ম তো আমরা শিখেছি, আর ধর্মের মধ্যে মানব সেবা, মানুষের কাছে পরিষেবার লিডিং, ওটা তো আমরা শিখেছি হযরত ওমর আব্দুল খাত্তাবের কাছ থেকে। ওমর ফারুক বলছে আমার কনস্টিটিউন্সির মধ্যে এমন, শুনে শুনে, রাস্তা দিয়ে ওমর ফারুক হেঁটে যাচ্ছে, ঘরের মধ্যে ঠুং করে শব্দ হয়েছে, মারলেন লাথি, দরজা খুলে বেরিয়ে গেল ওমর ফারুক, বুঝলেন? ভেতরে যে দেখে দুটো মেয়ে বসে আছে সুন্দর সেজে গুজে, আর একজন বসে মাল খাচ্ছে। মাল বোঝেন তো নাকি? মদ খাচ্ছে। ওমর ফারুক তলোয়ার বার করে তেরি তো বলে চালিয়ে দেবে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক, এই খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, আমি একটা ভুল করেছি, আপনি যে 3টে ভুল করেছেন। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। হি ওয়াজ অ্যাপোলোজাইজ হিমসেলফ। ওমর ফারুক নিজে অ্যাপোলোজাইজ করছে যে আমার কিছু ভুল হয়ে গেছে, আমার কিছু ভুল হয়ে গেছে। আমি 3টে ভুল কি করেছি? বলছে আল্লাহর রাসূল বলছে কোনো মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হলে সালাম দাও, আপনি আমায় সালাম দিয়েছেন, এক ভুল। নবীজি বলেছে কারো গোপন জিনিসকে তোমরা বাইরে টেনে নিয়ে এসো না, গোপন জিনিসকে তোমরা আয়েবকে চাপা দাও। মান সাতারাল আয়েব সাতারাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, যে মানুষের দোষকে চাপা দেয় আল্লাহ তার গুনাহ কিয়ামতের দিনে চাপা দিয়ে দেবে। তো আপনি আমার ভেতরের দোষকে আপনি বাইরে বার করলেন। আর আল্লাহ রাসূল বলছে যখন কারো দরজার সামনে যাবে, সেই দরজার সামনে যে ফাদাক্কাহু, তুমি দরজাটাই ধাক্কা মেরে একটু নক করো, হট করে কারো ঘরে ঢুকে যেও না, আপনি ওটাও করেননি। 3টে ভুল করেছেন। ওমর ফারুক তলবার ঢুকিয়ে নিয়ে চলে এসেছে, আর আমি তো একটা ভুল করেছি, আমি খাচ্ছি। পরের দিন জুম্মার সময় যে বলছে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন দাঁড়ান দাঁড়ান, আমাকে তওবা পড়িয়ে দেন, নামাজ পড়তে যাবো। বলে কেন? বলছি কালকে আল্লাহর কিরা আমার কোনো ভুল, আপনার কোনো ভুল নেই, সব ভুল আমার, আমি বাঁচার জন্য কমন সেন্স লাগিয়েছি। ওমর ফারুকের কাছে তওবা পড়ে দিল, সে খারাপ পথটা ছেড়ে দিল। বলুন না সুবহানাল্লাহ। ভাইজি লিডিং কাকে বলে বোঝা যাচ্ছে? সফট কর্নার যেগুলো, সুন্দর করে মুখে ক্রিম মিরিম মেখে টেকে নিয়ে, ঠোঁটে লিপস্টিক দিয়ে দিল, চোখের তলায় কাজল দিল, ফের ওপরে এটা লম্বা সরু করে কাজল দিয়ে আপনার ইয়ে দিয়ে, কি বলে বলে না গো, এখানে দেয়, এখানে 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 দেয় না? হ্যাঁ, তোমাদের বউরা দেয় না জীবনে? আসছো? হ্যাঁ, ওই আইলাইনার, বুঝলে, এখানে আইলাইনার দিয়েছে, চোখের তলায় কাজল দিয়ে, মুখে কি বলে শোনো পাউডার টাউডার সব মেখে টেকে নিয়ে, হ্যাঁ সুন্দর করে বলছে ইসলাম ধর্মের এই কোরআনে লেখা আছে যে যারা মূর্তি পুজো করে তাদের হত্যা করে দাও। বাহ! বাংলা ক্লাস 9 থেকে 10 পড়তে গেলে আমাদের প্রশ্ন আসে বাংলা সাহিত্যের মধ্যে, বেঙ্গলি সাবজেক্টে প্রশ্ন করা, বা আপনার বেঙ্গলি সাবজেক্টে প্রশ্ন আসে ভাব সম্প্রসারণ করো, আসে কি আসে না? বাংলা ভাষা বাঙালিদের বুঝতে গেলে যদি ভাব সম্প্রসারণ করতে হয়, তো কোরআনকে বুঝতে গেলে কমপক্ষে 400 রকম তফসিরের জ্ঞান রাখতে হয়। ভাইজি আমার কথা বুঝতে পারছেন না? এত তফসির বার হয়েছে, সব বুঝে গেলেন আপনি? কোরআন পড়ে ওয়ার্ড মিনিং করে দিলেন, বুঝে গেলেন? বাহ, এত সহজ ব্যাপার। মিস্টার উইলিয়াম মুর লিখছে, দ্যাট ইজ দেয়ার ইজ এক্সেপশনাল টেস্টিমনি, নো অথর ওয়ার্ক উইথ আস রিমাইন্ড অফ 15th century উইথ আস পোয়েটিস। বিশ্বের বুকে একমাত্র গ্রন্থ 1500 বছরে যে তার মধ্যে কোন রকম ভুল ত্রুটি পেয়ে কেউ কলম চালাতে পারেনি। বলেন না সুবহানাল্লাহ। আর তুমি সেজে গুজে পোড়া মুখে বান্নার লাগাও এবারে, আমিও যেমন মুক্ত। আরেকজন বললো না নেতা, কি আনমোনা ভট্টাচার্য না কি নাম, হ্যাঁ, হযরত মোহাম্মদ, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মোহাম্মদ এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে বেরিয়েছিল মানুষকে জয় করার জন্য। শোনেন কি ওই আনমোনা ভট্টাচার্য না তন্মনা কি একটা ভট্টাচার্য হয় না, কি বলে তোমরা জানো না? আমি তো দাওয়াত দিয়েছি যে ফুরফুরায় আসুন, আমারটাও শিখুন, আর আপনাদের আপনি ধর্ম মানেন কিনা জানি না, অ্যাথিস্ট অবশ্য, আপনারটাও শিখুন। আলিমুদ্দিনেও তাকে পাত্তা দেয় না, বলে এ পাগলের মতো বকে খালি, কারণ আমাদের কনসেপ্টের মধ্যে এইসব নেই, ধর্মীয় চর্চা। যে যার ধর্ম করে আলাদা ব্যাপার, নিজের আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইসব আমাদের আদর্শের মধ্যে নেই। হঠাৎ কি এদের মাথায় ঢুকে গেছে এমন একজনকে নিয়ে খোঁচা মারতে হবে সহজে ভাইরাল হওয়া যায়। আর সহজে ভাইরাল হতে গেলেই একদম কি বলে সাউথ পোল নর্থ পোল থেকে আরম্ভ করুন,
হারকিউলিস টাওয়ারের নিচে থেকে তৃতীয় বিশ্বের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার দেগঙ্গা থানার চ্যাংদানা, পূর্ব চ্যাংদানার উত্তরপাড়া পর্যন্ত ফেমাস নাম একটাই উঠে আসবে, কোনো নাম কেউ জানুক আর না জানুক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা বাচ্চা বাচ্চা জানে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একে নিয়ে বদনাম করলে কাজ হয়ে যাবে। আমার রাসূলকে নিয়ে বলেছে, আমি জয়সা মুয়াইসা থাপ্পড় মেরেছি, আপনারা দেখে নেবেন ভিডিওতে। ওটার আমি এখন বলে সময় নিতে চাচ্ছি না, যেটা বলছিলাম পিছিয়ে যাবে, আমার অনেক জরুরি আলোচনা বাকি আছে। এখন প্রসঙ্গত আসে তো নাকি গো? আপনাদের বিরক্ত লাগছে নাকি? এই হচ্ছে প্রসঙ্গত আলোচনাগুলো এসেছে, আমি করে দিলাম, কারণ এগুলো আমাদের ছেলেদের নলেজ হওয়া দরকার। কারবালা শুনলে অন্তরের পিয়াস মিটবে, কারবালা শুনলে অন্তরটা ভিজে যাবে, কিন্তু এগুলো শোনা দরকার, এগুলো বাস্তবে বর্তমান কাজে লাগবে। পানিটা দাও তো একটু খাই। একটা শুধু ছোট্ট ঘটনা বলি। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা কায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার দুর্গম গিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহ রাসূলের সাথে ছিল হযরত উসমান গনি। কে উসমান গনি? ভাইজান কাল্পনিক ক্যারেক্টার, কাল্পনিক চরিত্র তো এগুলো সব। কে বলেছে কাল্পনিক চরিত্র? 1981 সাল, আজ থেকে কত বছর আগে? 20 45 বছর আগে। আর এটা 1500 বছর আগেকার ইতিহাস শোনাচ্ছি, ঠিক আছে? এটা কতদিন আগে আলোচিত হয়েছে? মাত্র 45 বছর আগে, যেখানে রেফার অফ ইসলাম স্টার্টেড in 1962, এডিটেড বাই র্যাচেল হারবার, এক্সক্লুসিভ এডিশন অফ টাইমস অফ ইন্ডিয়া 1981, যার মধ্যে লিখছে হযরত মুহাম্মদের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন। যেখানে লিখছে হযরত মুহাম্মদের একজন সঙ্গী ছিলেন, তিনি এমন ধনী ছিলেন, একজন বিজনেস এম্পায়ার ছিলেন, তার বিজনেস স্টাইলটা এমন ছিল, আজকের পৃথিবীতে ওই ব্যবসাটা যদি সে রাখতো, সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ সম্পত্তি উসমানের হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে আর সেকালের ব্যাপার নয়, আর কোনো কাল্পনিক ক্যারেক্টার নয়। আপনারা ফেরাউন কোরআনে পড়েছেন কি পড়েননি? আজও চলে যান মিশরে, ফেরাউনের লাশ দেখতে পাবেন, তার কোরআন কাল্পনিক ক্যারেক্টার নয়। আপনি ত্রিবেণীতে চলে যান, ওখানে দেখবেন গঙ্গার পানি দুরকম হচ্ছে, নেটে দেখতে পাবেন। মায়াপুর চলে যান, দুরকম গঙ্গায় পানি বইছে। আপনি কি বলে মিশরের নীল নদ দেখেছেন, মিঠা পানি খারা পানি, দুটো পানির কালার আলাদা, নেটে দেখেছেন। এগুলো আলাদা কোনো কাল্পনিক ব্যাপার নয়। আজ থেকে 1500 বছর আগে কোরআন বলে দিয়েছে, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ানে বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুটো সমুদ্র বয়ে যাচ্ছে, দুরকম পানি, মধ্যে দিয়ে বাইনাহুমা বারযাখ, তার মধ্যে কোনো পর্দা থাকবে না, কিন্তু একটার সঙ্গে আরেকটা লা ইয়াবগিয়ান, মিশবে না। আজও দেখতে পাচ্ছি, বলুন না সুবহানাল্লাহ। অতএব কোরআন যেটা বলেছে কোনোটাই কাল্পনিক না। মিস্টার মাইকেল এইচার্ট তিনি বলছেন কিনা যে আমাদের রিসার্চের ক্ষেত্রে যেখানে সমস্যা তৈরি হয়, বিশ্বায়নের যুগে, প্রযুক্তির অগ্রগতির সময় যেখানে সমস্যা তৈরি হয়, কোরআন তার সমাধান দেখিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এই বিজ্ঞান না কোরআন আমার একটা সাবজেক্ট আছে, ওগুলো আপনারা ভিডিওতে দেখে নেবেন। আজও সব নিয়ে আলোচনা করছে না, আজকে বোঝাবার জন্য বলছি। তাহলে সেখানে বলছে, কোরআন বলছে মূর্তি পুজো যারা করে তাদের হত্যা করে দাও। কারণ কাবা আসলে আমাদের ছিল, কাবায় 360টা মূর্তি ছিল। এই 360টা মূর্তি ভেঙে ফেলার পরে তারপরে ওটা কাবা হয়েছে। আগে কাবা আমাদের ছিল। এখন কাবায় 360টা মূর্তির যারা বড় খোদা ছিল তাদের নাম হচ্ছে লাত, উজ্জাত, মানাত, হাবল। আজকের দিনে মানাত, হাবল, উজ্জাত, লাতের পুজো কোন জায়গায় হয় বলুন, আমি দেখতে যাব। ভাই যে বক্তব্য বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে আপনি কথা বলতে যাচ্ছেন, কিন্তু জ্ঞানীগুণী মানুষরা যখন এটাকে নিয়ে চর্চা করবে, দেখা যাচ্ছে আপনি নিজের ধর্ম চেঞ্জ করে নিচ্ছেন, যে এটা আপনার ধর্ম না, ওটা আপনার ধর্ম ছিল। আর যদি বলেন ওটা আপনার ধর্ম ছিল, তো ওই ধর্মের আপনার ওই ধর্মের যে সমস্ত দেবদেবী আছে সেগুলো কোথায় এখন পূজিত হয়? হয় না।
ভাইজান কথা বুঝে যাচ্ছে তুমি? তাহলে হঠাৎ করে এরকম তথ্যবিহীন কথাবার্তা বলে মানুষকে গুমরা পথভ্রষ্ট করে তো কোনো লাভ নেই। মানুষের মধ্যে কনফিউশন তৈরি করা, সস্তায় আপনার বাজার গরম করে আপনার কি বলে লিপস্টিক পাউডার কেনার খরচা যোগানো, কোনো মানে হলো? হযরতে ওসমান গনি যেতে গিয়ে দেখলেন কিনা রাস্তার ধারে একটা মেয়ে পড়ে গু গু করে শব্দ করছে। ওসমান গনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ে পড়ে আছে রাস্তার ধারে। আল্লাহ রাসূল বলছে, যা রে ওসমান, মেয়েটাকে দেখ, আর কি হয়েছে খোঁজ খবর নে। ওসমান গনি যখন যায়, যে দেখে মেয়েটার বুকে মানাতের মূর্তি। মানাতের মূর্তি মানে ওর খোদা। ওসমান গনি বলছে, হুজুর, ওর বুকে মানাতের মূর্তি। আল্লাহ রাসূল কি বললেন? ওকে তলোয়ার বার করে গলা কেটে দে। না বলছেন কেন? ঘটনা জানেন? না বললেন কেন? ঘটনা জানেন? মানে প্রতিটি মুসলমানের বিশ্বাস যে আল্লাহ রাসূল কাউকে হত্যা করার কথা বলতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মেন্টাল ট্রিটমেন্ট করুন। মানে আপনাদের কাছে, আমাদের কাছে যারা ইসলাম বোঝে, তাদের কনসেপ্টটাই এটাই যে আল্লাহ রাসূল কখনো এই কথা বলতে পারেন না। অথচ ঘটনাটা বলেছি কি জানেন না? তা আল্লাহ রাসূল গলা কেটে দিতেও তো পারতেন, তা আপনারা আগে থেকে না কেন বললেন? আমরা যে ঈমান এনেছি যে নবীর উপরে, আমার নবী দয়ার নবী, কোন জাত ধর্মকে তিনি দেখেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন, জগৎবাসীর জন্য তিনি দয়ার প্রতীক ছিলেন। আর তিনি কোনোদিন বলতে পারে না ও অন্য ধর্মের মানুষ বলে তার গলা কেটে দাও। এখন যারা অন্য ধর্মের মানুষ দেখে মুসলমান হয়ে গুলি করে হত্যা করবে, তারা কি নবীর উম্মত? এখানেই তো আপনার সঙ্গে আমার মত মিলছে না। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূল বলছেন, ও কোন ধর্মের ওটা দেখার দরকার নেই। কোন খোদা, ও কোন খোদার উপাসনা করে, আরাধনা করে, কোন খোদার ওটা দেখার দরকার নাই। বরং শোনো, আমার আল্লাহ, আমার খোদাই ওকে সৃষ্টি করেছে। চলো ওকে বাড়ি নিয়ে চলো, খেদমত করা যাক। সুবহানাল্লাহ বলেছেন? সবাই মিলে বলেছেন? এটা মহব্বতে জোর করে বলেন। আমার নবী বললেন, চলো খেদমত করা যাক। ওসমান গনি তুলতে গেছে, মুখের দিকে তাকিয়ে জান জ্বলে গেছে মেয়েটার। বলছে, কি রে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, বড় চুল, বুকে, হ্যাঁ, এই যে মুসলমান তুই, থু থু তো দিয়েছে ওসমান গনি। মুহাম্মাদের গাধা, মুহাম্মাদের গোলাম, দূর হ। আমার রাসূল দেখে চমকে গেছে। ওসমান, শোন বাপ। হুজুর, মেয়েটি কি খারাপ রে, তোর সঙ্গে এরকম ব্যবহার করলে আমার খুব খারাপ লাগলো, জানিস, খুব খারাপ লাগলো। ওই সময় হযরত ওসমান গনি আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যেও একটা পজিটিভ থিঙ্ক আছে। বলে কি? আমরা তো কোনো খারাপকে খারাপ বলে নিই না, খারাপের মধ্যে ভালো আছে নাকি ওটাও আমরা খুঁজে নিই। বলেন না সুবহানাল্লাহ? তবেই তুমি মুসলমান। মুসলমান হারে কম কেন জানেন? মুসলমানের মধ্যে একটা চিন্তা আছে যে কি, আমরা হারকে ভয় করি না, আর হারার ভয় আমাদের মধ্যে নেই। যদি বলেন কেন? যে আমরা জিতবো এই চিন্তা ছেড়ে দিয়ে যখনই হারার ভয়টা পাবো, তখনই আমাদের মধ্যে বেশি বেশি হার আসবে। বরং আমরা এই চিন্তা করি যে আমরা জিতবো, যদি হেরে যাই তো শিখবো, আর যদি জিতে যাই তো আলহামদুলিল্লাহ বলবো। ভাইজি বোঝা যাচ্ছে তো নাকি? অতএব হার বলে কোনো জিনিস নেই আমাদের কাছে। ব্যর্থ হব, আল্লাহ মৌকা দিলে আবার করব। আমার মুসলমান ওসমান গনি বলছেন কিনা, হুজুর ওর মধ্যে একটা পজিটিভ থিঙ্ক আছে। বলে কি? বলে, হুজুর মেয়েটি আমায় অনেক গালাগাল করেছে, ওই গালাগালের মধ্যে একটা কথা বলেছে, আমি আপনার গোলাম। বড় ভালো লেগেছে আমাকে। বলে, হুজুর গো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমি ওসমানকে ওসমান বলে না ডেকে, ওই বুড়ি যে আমায় গালাগাল দিয়েছে, আমি আপনার গোলাম, আমি ওসমানকে আল্লাহ যেন মুহাম্মাদের গোলাম বলে ডাকে। আমাকে যেন মুহাম্মাদের গোলাম বলেই ডাকা হয়। ইয়া রাসূলুল্লাহ, ওসমান বলে যেন না ডাকে। আমার রাসূল বলছে, কেন এত ভালোবাসিস? বলে, হুজুর আপনার পর আমার জান মাল সব কুরবান। যা বেলালকে ডাক। আমার রাসূল পলিসি মেকিং করলেন। কারণ হযরতে বেলাল অত বড় দাড়িও নেই, একটা দুটো দাড়ি, মাথায় পাগড়িও নেই, দেখলে কে বুড়িটা বিরক্তও হবে না। হযরতে বেলালকে ডেকেছে ওসমান গনি। বেলাল ওই টেলার পিছনে আল্লাহর রাসূল আছে, ওখানে বেলাল গায়েব।
হে বেলাল কই রে তুই? দেখা যায় সেই দূরে চলে গেছে। কি ব্যাপার শুনে যা। বলছে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ ডাকছেন, এটাই তো হবে, অতএব আপনি শেষ করার আগে আমি রাসূলুল্লাহর কদমে হাজিরা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এ হচ্ছে আশিকে বেলাল। আল্লাহ রাসূলের কাছে যে যখন হাজির হয়েছে হযরতে বেলাল, ওই সময় রাসূলুল্লাহ বললেন, বেলাল। বলছে জি হুজুর। মেয়েটিকে বাড়িতে নিয়ে যা। বেলাল যে বলছে হুজুর। বলে কি? বলছে কি? বলছে মূর্তি। আমার রাসূল বললেন, বেলাল মূর্তি আছে তো গলা কেটে দে। বললেন কিসের জন্য সেজে গুজে যে এইসব কথাবার্তা বলছে? হ্যাঁ, কে পছন্দ করবে? আর কে পছন্দ করবে? যার মন থেকে সুন্দর কথা বার হয় না, ঠোঁট মুখ পালিশ করে যে বসে যদি মুখ থেকে বিষ উগরাই, তার কথা কেউ পছন্দ করবে? আমার রাসূল বলছে বাড়ি নিয়ে চ। হযরত বেলাল বাড়ি নিয়ে যায়। আমার রাসূল বলছে, খাদিজা, আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, খাদিজা তুমি চলো। বলছি কেন হুজুর? বলছে একটা মেহমান এসছে, সেবা করবে, চলো। আম্মা খাদিজা যখন গেছে, পাশের ঘরে মেয়েটিকে দেখলো, দেখার পরে চমকে উঠেছে। বলে হুজুর ওর বুকে। বলছি জানি গো, ও কোন ধর্মের দেখো না, ওর খোদাকে দেখো না, বরং আমাদের খোদাই তো ওকে সৃষ্টি করেছে, ওর সেবা করো। আমি রাসূল বলছি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। কোনো মুসলমানের সেবাই নয়। ও চন্দ্রবিন্দু অধিকারী, ভালো করে শোনো, ইসলাম শিক্ষা দেয় কোনো মুসলমানের সেবা নয়, বরং মানুষের সেবা করলে জান্নাত পাওয়া যায়। বোঝা যাচ্ছে তো নাকি? অনেকদিন ধরে খেদমত করছে। আম্মা ফাতেমা পানি নিয়ে যাচ্ছে। আম্মাকে আমার রাসূল দেখেছে। ফাতেমা, ফাতেমা, আব্বু পানিটা তো আরেক 5 বছর বয়স, ছোট, পানিটা তো আরেকটু হলে পড়েই যেত আব্বু। কার পানি নিয়ে যাচ্ছে? বলছে আব্বু মজার কথা আছে, এসে বলছি। খানিকক্ষণ পরে এসে 2 হাঁটু দিয়ে রাসূলুল্লাহর হাঁটুর উপরে হাঁটু রেখে বলছে, চুল ছিল বড় বড়, চুল দিয়ে খেলা করছে, আর বলছে আব্বু ওই ঘরে একটা মেহমান আছে জানো, কি মজা। তাকে কি হয়েছে জানো? বলে কি? বলছে ও আল্লাহকেও মানে না আল্লাহ বলে, আর তোমাকেও রাসূলুল্লাহ বলে মানে না। তাহলে ওকে পানি খাওয়াচ্ছ? বলছে ওটা আলাদা ব্যাপার। ও তোমাকে রাসূলুল্লাহ বলে মানুক আর না মানুক, আল্লাহকে আল্লাহ বলে মানুক আর না মানুক, আমার আব্বা তো রহমাতুল লিল আলামিন, আর আমার আল্লাহ তো সবার স্রষ্টা। অতএব মা বললেন ওকে পানি খাওয়ালে আমি ফাতেমাকেও জান্নাত দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ধর্ম শিখাতে এসো, মানবতা শিখাতে আসো আমাদেরকে, তাই না? মানবতা তাদেরকে শিখাও। গত কিছুদিন আগে তোমাদেরই দলের একজন বড় নেতা সামনের চেয়ারে বসেছিল, হঠাৎ করে চলে আসলো। আসার পরে বলছে পিছে হাট, পিছে হাট, পিছে হাট, আগে কেউ बैठे, পিছে बैठ। দেখেননি আপনারা? তার দোষ কি ছিল? ও হিন্দু, এটা ওর দোষ নয়। ও সনাতনী, এটা ওর দোষ নয়। ও কাস্টিজমের শিকার। কারণ ও উঁচু কাস্টের হিন্দু নয়, নিম্ন বর্ণের হিন্দু। তাই ব্রাহ্মণদের পাশে বসা যাবে না, পিছে হাট বলে দূরে সরিয়ে দিল। এটা বাংলায় চালু করতে চাও? বাংলার হিন্দু সম্প্রদায়ের ভাইরা, বাংলার সম্ভ্রান্ত হিন্দুরা, বাংলার ব্রাহ্মণেরা, এরা অব্রাহ্মণদের বুকে টেনে নিয়ে কাছে বসে একই সঙ্গে খাবার খায়। আর তুমি গতকালকের ঘটনা শুনুন। আপনারা দেখেছেন কি অখিলেশ যাদব যাদেরকে সম্মান দিল তুলে নিয়ে কি করেছিল? কোন লিডারের বাড়িতে যে আপনার ঢোল টোল বাজাচ্ছিল, পরে জানতে পেয়েছে সে দলিত, সে নাকি আপনার নিম্ন বর্ণের। তাই তার মাথা টাথা নেড়া টেড়া করে দিয়ে গায়ে কি গায়ে কি করেছে দেখেন? আবার কি মেয়ে ছেলে। ওই জন্য বলি গুরু আমাদের ভাই বলে চিন্তা করতে হবে না। বাংলার সংস্কৃতি নারায়ণ ভক্ত হিন্দুদের বাংলা, ইয়ে বাংলায় হিন্দুরা লাল সালুর বাংলা বলে মনে করে। অতএব উত্তর ভারতীয় যোগী আদিত্যনাথের বাঁদরের লেজ ধরে টেনে এখন বাংলায় এসে হিন্দুত্ব প্রচার করতে এসো না। বাংলার জন্য, বাংলার হিন্দু সম্প্রদায়ের জন্য বাংলার বড় বড় গুরুদেবরাই যথেষ্ট। আমাদের জন্য দাদা হুজুর, আল্লামা হুজুর, 5 হুজুররাই যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। ও অন্য কালচার এখানে চালাতে এসে বিদ্বেষ সৃষ্টি করতে যেও না। ভাইজি কথা বুঝতে পারছেন তো? নিজের ভাইকে ভাই বলে ঠিক করতে পারছে না, আমাদের বলে ভাই। ধর, তোমাদের ভাই হতেই চাই না।
দীর্ঘদিন পরে যখন সুস্থ হয়ে গেল আমার রাসূল বললেন বেলাল ওকে বাড়ি ছেড়ে দিয়ে আয়। যখন তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঘর থেকে একটু বাইরে বার হলো, দরজা ঠিক আছে, দরজা পাশে দেওয়াল, দেওয়ালের পাশে জানালা, তখনকার দিনে একটু মাথাটা পুরনো দিনে নিয়ে যান, তখন গ্রিল গেট টেট ছিল না। হ্যাঁ, নবীজি দাঁড়িয়ে আছেন, আম্মা ফাতেমা দাঁড়িয়ে আছেন, আম্মা খাদিজা দাঁড়িয়ে আছেন। মেয়েটিকে নিয়ে বার হয়েছে হযরত বেলাল, সঙ্গে সঙ্গে নবীকে গালাগাল, বলছে মুহাম্মাদের মতো খারাপ লোক একটাও নেই। নাউজুবিল্লাহ বলেছেন না বলতে হবে? সবাই বলেছেন, আল্লাহ দেখছেন। কিন্তু ও বেরিয়েছে, বেরিয়ে রাসূলের বদনাম, মুহাম্মদ ভালো মানুষ নয়, এই মানুষ নয়। ই আল্লাহ, আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি, নবীর সব থেকে বড় দুশমন, এক কোপে গেলে দু কোপ দিত না, সে আবু সুফিয়ানকে নাজ্জাশী বাদশাহ জিজ্ঞাসা করলো, এই আবু সুফিয়ান, মুহাম্মদ একটা অন্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা অন্য ধর্ম নিয়ে এসেছে, বলছে আল্লাহ এক আর সে তার রাসূল। এসব ঠিকই আছে, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসাবে মুহাম্মদ মানুষটা কেমন একটু বলো তো। আবু সুফিয়ান মাথাটা হ্যাট করে নিয়েছে, বলছে দেখো মুহাম্মাদের সঙ্গে আমার কথার মিল হয় না। শুনছেন তো নাকি? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের সঙ্গে আমার কথার মিল হয় না। ও বলছে খোদা এক আর ও তার রাসূল, এটাও আমি মানি না। সব দিক দিয়ে আমার সঙ্গে তার দূরত্ব কোনো ওর সঙ্গে মেলে না আমার। তবে আপনি যদি মানুষ হিসাবে, অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসাবে আপনি জিজ্ঞাসা করেন মুহাম্মদ কেমন, আমি ওর ধর্ম মানি না, তারপরেও বলছি আল্লাহর জমিনে মুহাম্মাদের থেকে ভালো মানুষ আজ পর্যন্ত আমার চামড়ার দুই চোখে দেখি না। বলছে আমি ওর ধর্ম মানি না, কিন্তু মুহাম্মাদের থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর থেকে ভালো মানুষ আমি আজ পর্যন্ত চামড়ার দুটো চোখে দেখিনি। কে গো? মুসলমান নয়, আবু সুফিয়ান বলছে। কারণ কি, আমার রাসূলের আদর্শ বিশাল ব্যাপার। ফের কিছু দূর আগিয়ে যাওয়ার পরে বলছে বেলাল, তুই কিন্তু মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের পাল্লায় পড়বি না, ও তোকে গুলিয়ে দেবে, মাথায় আক্স দেবে, জাদু করে দেবে, তোকে বশীকরণ করবে। বেলাল কি করেছে, গলাটা এরকম করে ধরেছে, মানে মারবে। আচ্ছা, রাসূলুল্লাহর দিকে তাকিয়ে দেখে নবী বলছেন না না বেলাল, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ফগিভ, ছেড়ে দে, মাফ করে দে। চ চ, বেশি বকিস নি, চদিকে মাথা গরম করিস না। ফের কিছু দূর যাওয়ার পরে বলছে ও ধোকাবাজ রে। বলছে তবে তো ধোকাবাজ, এবার তুলে এবার আছাড় মারবে। আমার নবী দুই হাত দিয়ে বলছে না না বেলাল, মারিস নি রে। ও মাথাটা ঘুরিয়ে দিয়ে বলছে ওই দেখ, কি ওই দেখ, কে হাত নাড়ছে, ওই পাশেরটা চিনতে পারছিস? হ্যাঁ, সেই বাচ্চাটা যে আমায় পানি এনে দিত, তার পাশে। বলছে আরে বড় পেয়ারা মারে, আমাকে ঠিক মতো খাওয়াতো, ফল খাওয়াতো, আমাকে সুস্থ করতো, মাথার চুলে বিনুনি করে দিত, চুল বেঁধে দিত, খুব ভালো রে ওরা। বলছে ওই মানুষটা কেমন লাগছে? বলছে কি সুন্দর দেখছে। ওটা কে? রে সত্যি কথা বলেছে তো, সুবহানাল্লাহ বলো, এটা তো রাইট কথা বলে ফেলেছে, কি সুন্দর দেখতে। ওইটাকে কার বাড়ি ছিলি? বলছে জানি না। বলছে আক্কেলের দুশমন, ওই যে তোকে খাওয়াতো ওটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের আম্মা, ওই যে দাঁড়িয়ে আছে দেখ। ওই বাচ্চাটা অন্য কেউ না, ওইটা আমাদের মাঝি, আমাদের ছোট্ট মা ফাতেমা, মুহাম্মাদের বেটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দেখ। আর ওই যে হাত নাড়ছে, ওটা অন্য কেউ নয়, হাত নাড়ছে বলেই বেঁচে আছিস, হাত না নাড়লে আমি তোকে কখন মেরে দিতাম, ওটা আমার দয়ার নবী মুহাম্মদ। মেয়েটি বলে ওরে আমার ভুল হয়ে গেছে, ওকে যে আমাকে মাফ করে দিতে বল। আর এটার নাম যদি ইসলাম হয়, আমি এখনই কলমা পড়িয়ে মুসলমান হয়ে যেতে চাই। এটার নাম ইসলাম। হ্যাঁ, তুই নিজে যে বল। হুজুর এ আপনার গোলামা হতে চাই। আমার নবী বলছে আমার মা রে। ও ঠিক আছে, আমি ওকে মাফ করে দিয়েছি। মানুষকে জয় করতে চাই না। মিস্টার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে লিখছেন, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি এন্ড ওয়ান্ডারফুল এলোকুয়েন্স। ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলছে? মিস্টার ডেভেনপোর্ট, আমেরিকার একজন বিখ্যাত লেখক। সে পড়েছিল আল্লাহ রাসূলকে, বলছে ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা পৃথিবীতে এসেছে? এ বলছে তলোয়ার নিয়ে, তলোয়ার না,
তলোয়ার তো ওরা কি একটা মানে আগে পিছে ওয়ার্ড করে নিয়েছে, বুঝতে? তরোয়াল নিয়ে বার হয়েছিল, এক হাতে হাদিস নিয়ে মানুষকে জয় করতে। ডেভেনপোর্ট কথা বলেনি, সে বলছে হযরত মুহাম্মদ তলোয়ারের সন্ত্রাস দ্বারা ইসলাম প্রচার করেনি, ইসলাম তার মুখের বাণীতে প্রচার হয়েছে। তুমি বলছো মানুষকে জয় করতে এসেছিল। ডেভেনপোর্ট লিখছে মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে ছেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বিশ্বের কোনায় কোনায় যাবেন নবীর পাগল ভর্তি। এসব কোথা থেকে ওয়াজ কোথায় চলে এলো, আমি কোথায় ওয়াজ করছিলাম? তো যদি এসব শিখতে হয় তো ইসলামের কাছে আমাদের শেখা দরকার। চলুন পিছিয়ে যাই। হযরত ওমর ফারুকের কিছুদিন খেলাফত পিরিয়ড কাটার পরে হযরত ওমর ফারুকের যখন খেলাফতের শেষের দিকে অসুস্থতা বোধ করলেন, তারপরে উনি মসজিদে ভোরবেলায় নামাজ পড়তে গেলেন। ভোরবেলায় নামাজ পড়তে গেলেন, আর একটা মুনাফিক, ও মুসলমান নয়, অমুসলমান, মুসলমান সেজে আল্লাহ রাসূলের আপনার ওমর ফারুকের নামাজের ঠিক কাতারের পিছনে যেয়ে দাঁড়ালেন। নামাজের পিছনে ছোট্ট তলোয়ার নিয়ে দাঁড়ালেন। ওমর ফারুক সেজদায় গেছে, সেজদা থেকে উঠার আগে পেছন থেকে তলোয়ার মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তাকে চতুর্দিক থেকে ঘুরে ফেললো। ঘিরে ফেলার পরে যখন ধরে ফেললো, ওই তলোয়ার ফের নিজের বুকে মেরে সুইসাইড করে নিল। ওমর ফারুকের রক্ত বয়ে যাচ্ছে। ওমর ফারুক বলছে, আমার পরে খলিফা উসমান গনিকে করার ইচ্ছা ছিল, কিন্তু উসমান গনি বড্ড লজ্জা মানে মুখ হায়া বেশি, ওনার মুখে লজ্জায় বেশি কথা বলেন না, আর খুব নাজুক মানুষ। তো উসমান গনির জায়গায় আলীকে যদি করা যায়, দেখো কথা বুঝতে হয়েছে? তখন সরি মাফ করবেন, উসমান গনি যদি খলিফা হয় তো খুব নরম মনের মানুষ, আর উসমান গনি খলিফা হলে উসমান গনি যে ফ্যামিলি থেকে এসছে ওটা উমাইয়া পরিবার। ইসলামের ইতিহাসে উমাইয়া, আমি আসছি পরে আসছি। তো ওই উমাইয়ারা আবার সব, যে আমি 8টা প্রাদেশিক গভর্নর রেখে বিশ্বটাকে, ইসলামিক বিশ্বকে 8 ভাগে ভাগ করেছিলাম, যদি উসমান গনি আছে তো ওর ফ্যামিলির মানুষ এসে আবার সেটা সব নষ্ট করে দেবে। তো এক কাজ করো, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আউফ, উসমান গনি, আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস আর আলী, এই 6 জন ব্যক্তির একটা আমি নমিনেশন দিয়ে গেলাম। এই 6 জন ব্যক্তির মধ্যে যার পাল্লা ভারী হবে তাকে সে খলিফা হবে। ভাই এটা গায়ের জোরে রাজতন্ত্র না গণতন্ত্র? নমিনেশন কজনের নাম আসলো? 6 জন। আব্দুর রহমান বিন আউফ বললাম, আমি নমিনেশন তুলে নিলাম। তালহা, জুবায়ের নমিনেশন তুলে নিল, 3 জন চলে আসলো। আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস তুলে দিল। উসমান গনি আর হযরত আলী থাকলো। সবাই মিলে রায় দিল যে আলী হচ্ছে খলিফা হওয়ার একদম উপযুক্ত ক্যান্ডিডেট, যেমন আলেম তেমন জ্ঞান বুদ্ধি সব দিক দিয়ে। উসমান গনি খুব আল্লাহওয়ালা মানুষ, অবশ্যই সবাই আল্লাহওয়ালা, একটু নিরীহ মানুষ, নরম মনের মানুষ। হযরত আলী ঠিক আছে, সব ঠিক করলো। কিন্তু ওমর ফারুকের মওতের খবর শুনে ইসলামিক বিশ্ব থেকে সবাই তখন হজ করতে আরবে চলে আসলো। ওমর ফারুকের কবর জিয়ারত করবে, দেখবে, কথা বুঝতে পারছেন না? সব আসলো। আসার পরে সবাই, ইসলামিক বিশ্বের সবাই ভোট দিল উসমান গনিকে। আব্দুর রহমান বিন আউফ বলল, আলী, ভোটটা বেশিরভাগ মত উসমান গনির দিকে গেছে, তো উসমান মানে সবটাই উসমান গনির দিকে গেছে আলী, অতএব খলিফা উসমান গনি হবে, আমারও তাই মত বলে নিজে উসমান গনির হাতে হাত দিলেন। দ্বিতীয় নম্বরে যিনি বায়াত হয়েছিলেন তার নাম হলো হযরত আলী। এখানেও আবার ওরা আমাদের ইলজাম দেয় যে উসমান গনিও আলীর হক মেরে নিয়েছে, কিন্তু ইসলামিক বিশ্ব তার হাতে হাত দিয়েছিল। উসমান গনির পিরিয়ড চলছিল। উসমান গনিকে শুনে নেন। উসমান গনি হচ্ছে রসুলের দুশমন পরিবারে জন্ম নিয়েছিল। এইখানটাই একটু আমি বলি, আপনারা খুব মন দেবেন, কিন্তু বলবো, সবাই বলছেন, একদম বি কনসেন্ট্রেট। আল্লাহর রসুল ছিলেন কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। কুরাইশ বংশ কোথার থেকে এসেছে? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নাভেদ, নাভেদের ছেলে হচ্ছে মাদ ইবনে আদনান,
মাদ ইবনে আদনানের নপুরুষে জন্ম নিয়েছিলেন গালিব ইবনে ফিহর। এগুলো সব ভুলে যাবেন, খালি মনে রাখুন। এই গালিব ইবনে ফিহর ও আত্মহত্যা করতে চাইতো, পাহাড়ে পাহাড়ে ঘুরতো, আমাকে বিষাক্ত সাপে কামড়াবে, আমি মরে যাব, ঠিক আছে। তো একদিন একটা পাহাড়ে ঢুকে যেয়ে দেখছে হিরে মণি মুক্ত জওয়াহরাত ভর্তি, বস্তা বস্তা কাঁধে করে নিয়ে আসে, মানুষের গরিবদেরকে দেয় আর নিজে নেয়। এই করতে 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 বিশাল এলাকার উন্নতি করে ফেলে। এই কাঁধে কিসের ঝুলি তুলেছিল সকলে বলুন? অর্থ, টাকা পয়সা, হীরা মণিমুক্ত ঝুলি। আরবি ভাষায় এই থাইলিওয়ালাকে কোরাইশ বলা হয়। যাদের কাঁধে অর্থের থলি থাকে তাদের কোরাইশ বলা হয়। যার জন্য কোরাইশরা দেখবেন বেশিরভাগ ধনী হয়, আমি ছাড়া। আমিও একটু কথা বুঝে যাচ্ছে তো নাকি? তো এই গালিব ইবনে ফিহরের পঞ্চম পুরুষ একজন জন্ম নিলেন, তার নাম হলো আব্দে মান্নাফ। আসছে আব্দে মান্নাফ, আব্দেদার, দুই ভাই। আব্দে মান্নাফের 6 পুত্র, 2 স্ত্রী। এক স্ত্রীর 3 পুত্র। একজনের নাম হচ্ছে আব্দে শামস, একজনের নাম মুতালিব, একজনের নাম হাশিম। হাশিম চিনতে পারছেন তো নাকি? আমার রাসূল কোন গোত্রের? বনি হাশিম, হাশেমি, তাই তো নাকি? তাহলে আব্দে শামস, এখানে খেয়াল করেন, আব্দে শামস এক ভাই, মুতালিব এক ভাই, হাশেম এক ভাই। এই মুতালিব আর হাশেম এক মতে চলতো, এই আব্দে শামস উল্টো মতে চলতো। এই দুই ভাইকে সহ্য করতে পারতো না, হচ্ছে এক মায়ের পেটের ভাই। এই আব্দে শামসের ছেলের নাম উমাইয়া, উমাইয়ার ছেলের নাম হার্ব, হার্বের ছেলের নাম হচ্ছে আপনার আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলের নাম আমিরে মাবিয়া, ঠিক আছে। আবার আব্দে শামসের ছেলের নাম উমাইয়া, উমাইয়ার ছেলের নাম আবুল আস, আবুল আসের ছেলের নাম আফফান, আফফানের ছেলের নাম উসমান গনি। তাহলে কোন দিক দিয়ে এলো? রসুলের এই দুই ভাইকে যে দেখতে পারে না, রসুলের গোত্রের দুই দাদু হাশেম আর মুতালিব একমতে চলতো। এই আর আব্দে শামস বলে যে ছিল তার ছেলে উমাইয়া, মানে এদেরকে দেখতে পারে না। উমাইয়া এদের দু ভাইকে দেখতে পারে না। অতএব এবারে আসুন, আপনার মুতালিবের কোনো ছেলে ছিল না, হাশেমের একটা ছেলে ছিল। হাশেম মদিনায় যখন শাম দেশে ব্যবসা করতে যাচ্ছিলেন, মদিনার কাছে যে মদিনার কাছে যে কর্মবিরতি নেই, সেইখানে বানু নাজ্জার খানদানের, বানু নাজ্জার খানদানে উনি বিয়ে করেছিলেন। সেই স্ত্রী দ্বারা একটা ছেলে ছিল, যে ছেলেটার নাম হলো সাইবা। বুঝা যাচ্ছে? এই সাইবা কথার অর্থ হলো সাদা বা শুভ্র, খুব সুন্দর। এই সাইবা ওখানে বাচ্চা হয়েছে। ওখান থেকে হাশেম যখন শাম দেশে গেলেন ব্যবসার উদ্দেশ্যে, হাশেমের মওত হয়ে যায়, ইন্তেকাল করে। তখন সাইবা ছোট। এখন বাড়িতে কে আছে? মক্কায় মুতালিব আছে, আর ওই শত্রুপক্ষ আছে আব্দে শামস। শুনছেন তো? এই মুতালিব খবর পেল যে আমার ভাইয়ের উত্তরসূরি তো কেউ নেই, তবে হ্যাঁ মদিনায় আমার এক ভাবি আছে, ছোট ভাবি, ওনার নাকি একটা ছেলে আছে। এই যে মুতালিব মদিনায় গেলেন, মদিনায় যে ভাবিকে বললেন, ভাবি এটা কার ছেলে? বলছে আমার স্বামী হাশেম, মক্কা হাশেম খুব বড় ব্যবসায়ীর ছেলে। বলছে বড় ব্যবসায়ীর ছেলে নয়, এ আল্লাহর কাবা ঘরের মুতল্লি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এ বিশাল প্রপার্টির মালিক, বিশাল জমিদারের ঘরের ছেলে, যা তা ভাববেন না। হ্যাঁ, বলে হ্যাঁ। আর একটাই বলি হাদে সালতানাত, এই ছেলে। বাচ্চাটা দিতে হবে, যে কাবার মুতল্লি হবে। হ্যাঁ, ছেলেকে নিয়ে আসলো, ছেলের নাম সাইবা। কে নিয়ে আসছে? মুতালিব, ঠিক আছে। মক্কায় যখন ঢুকছে সবাই বলছে এত সুন্দর ছেলে কার রে, এত সুন্দর ছেলে কার? কাঁধে করে নিয়ে আসছে, 5-6 বছর 7 বছর বয়স, এত সুন্দর ছেলে কার? সময় মিলে তখন বলল আব্দুল মুত্তালিব। আব্দুল মানে গোলাম, মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম। মুত্তালিব নতুন গোলাম এনেছে, এই হলো আব্দুল মুত্তালিব। তার ছোট ছেলের নাম আব্দুল্লাহ, তার ছেলের নাম রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে? তাহলে উসমান গনি শত্রুদের পরিবারে জন্মেছিলেন, কিন্তু উসমান গনি রাসূলের কাছে প্রথম 10 জনের একজন মুসলমান, এবং ওনাকে মেরে রোদে গাধার চামড়াই করে জড়িয়ে ফেলে রেখে দিত, তাও তিনি ইসলাম ত্যাগ করেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ছোট ভাই জনাব হযরত মাওলানা পীরজাদা ইসহাক সিদ্দিকী সাহেব, নারে তাকবীর।
তারপরে একটু বলে দিই, উসমান গনির যখন এটা নাও, উসমান গনির খেলাফত চললো, খেলাফত চলতে চলতে তারপর হজরত এই যে উসমান গনির খেলাফত পিরিয়ডে, এক্ষুনি এলে বসে পড়ো, সব বসে পড়ো। উসমান গনির খেলাফত পিরিয়ডে সব প্রাদেশিক গভর্নরগুলো 8 জন ঠিক যেটা ভয় করেছিলেন ওমর ফারুক, ঠিক ওনার 6 বছর রাজত্ব চলা অবস্থায় সব গভর্নর চেঞ্জ, মানে সব ওই উমাইয়ারা দখল করে নিল, বুঝলেন? এই নবীর শত্রুপক্ষ, যেটা বংশের শত্রুপক্ষ, তারা সব দখল করে অন্যায় অত্যাচার আরম্ভ করে দিলেন, বুঝলেন? হজরতে উসমান গনি সব কথা কিন্তু হজরত আলীর সঙ্গে কথাবার্তা বলে করতেন। হজরত আলীকে বললেন, দেখো মিশরের গভর্নর ওরা খুব জুলুম করছে, খবর এসেছে। তখন বলল, আবু বকর সিদ্দিকের ছোট ছেলে আপনার মোহাম্মদকে নিয়ে যাও, মোহাম্মদ বিন ইবনে আবু বকর, ওনাকে মিশরের গভর্নর করো। গভর্নর করতে পাঠিয়ে দিল। অমনি সঙ্গে সঙ্গে উনি যখন এবারে পৌঁছে যাবে তার কিছুটা আগে একটা উটের পিঠে করে, এই ঘোড়ার পিঠে খুব জোরে একটা কালো গোলাম যাচ্ছে, তাকে এরা তেড়িয়ে ধরে ফেলে ওর কাছ থেকে একটা কাগজ পায়, যে কাগজটাই লেখা ছিল মোহাম্মদ বিন আবু বকর, সে ঢুকছে মিশরে, ঢুকার সাথে সাথে ওকে যেন কতল করে দেওয়া হয়, দিয়ে সিগনেচার আর স্ট্যাম্প উসমান গনি। দ্বন্দ্ব কোথায় লাগলো বুঝতে পারছেন? মোহাম্মদ বিন আবু বকর ফিরে এসে রাত্রে উসমান গনির ঘরে ঢুকেছে, রাগের মাথায় বেড়ে দেবো, আর যা হয় হবে। ওর সঙ্গে তখনকার দিনে আব্দুল্লাহ ইবনে সাবা, বিখ্যাত মুনাফিক, ওর দলের 3 জন লোক দাঁড়িয়ে আছে, বলছে তোমরা এখানে কি করছো? বলে আবু বকরকে মারতে, উসমানকে মারতে এসেছি। বলে আমিও তো মারতে এসেছি। ঘরে 4 জনে ঢুকেছে, স্ত্রী নায়েলা, হজরতে নায়েলা রাদিয়াল্লাহু আনহা, হজরত উসমান গনির স্ত্রী ছিলেন। উসমান গনির সোজা যে গলা ধরেছে, দাড়িটা হাতে। উসমান গনির চোখ ভরা পানি। মোহাম্মদ, আমার ভাই আবু বকর, তোমার আব্বা যদি বেঁচে থাকতো এই দৃশ্য দেখলে খুব কষ্ট পেত, তুমি আমার এত বড় এই জায়গায় হাত দিলে। বলে আপনি আমায় মারতে পাঠিয়েছিলেন? হ্যাঁ। বলছে আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে মারতে পাঠাইনি, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি। ওসমান গনির কসম মানে ছেলে খেলা ব্যাপার নাকি? ছেড়ে দিয়ে চলে গেছে। এই 3 জন ব্যক্তির মধ্যে আঘাত করে উসমান গনিকে মেরেছে। হজরত নায়েলা আটকাতে গেছে, 3টে আঙুল কেটে পড়ে গেছে, উসমান গনি শহীদ হয়ে গেছে। শহীদের আগে স্বপ্ন দেখছে উসমান গনি, আল্লাহ রসুল ইফতার নিয়ে বসে আছে আর বলছে, এই উসমান তুমি রোজা রেখেছো, আমি তোমার জন্য ইফতার নিয়ে বসে আছি, দেখো আমার সাথে ওমরও আছে, আবু বকরও আছে। বলেন না সুবহানাল্লাহ। তো উসমান গনি শাহাদাত হয়ে যায়। এই আরম্ভ হলো কি, সবাই দোষ দিল কি সুন্নিদের উপর, মানে আমাদের উপরে, যে আবু বকরের ছেলে উসমান গনিকে মেরেছে। এই জোর কদমে লাগলো কে? আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু, সাহাবা ছিলেন। আগে বিচারক সাজবেন না, আমি বলেছি আমরা ওরা হয়ে যেতে পারে, প্রথমে বলেছি না বিচারক সাজবেন না। আমিরে মাবিয়া এটাকে নিয়ে জোর লাগলো, কারণ আমিরে মাবিয়া উনি উমাইয়া ছিলেন। উমাইয়া হার্ব তার ছেলে, আপনার আবু সুফিয়ান তার ছেলে আমিরে মাবিয়া, আমিরে মাবিয়ার ছেলে ইয়াজিদ, বুঝতে পেরেছেন? বলে আমাদের উসমান গনি, আমাদের উমাইয়া ব্রাদারির, তাকে মেরে দেওয়া হলো, এটা আলীর কাজ। এই আপনার দ্বন্দ্ব আরম্ভ হলো। এই দ্বন্দ্ব যেতে যেতে যে হজরত আলীও শাহাদাত হলো, হজরতে আপনার আমিরে মাবিয়ার সঙ্গে আপনার জঙ্গে সিফিন হলো, পরে আম্মা জান আয়েশা ছিলেন, জঙ্গে জামাল হলো। এই যুদ্ধ চলতে চলতে হজরতে আলীকে একদিন ওই আপনার মুনাফিকরা ফজরের ওয়াক্তে শহীদ করে দিলেন। পরবর্তীতে খলিফা কে হবে? সকলে ইমাম হুসাইনের কথা বললেন। আর এদিকে আমিরে মাবিয়ার ছেলে ইয়াজিদ, এই দুজনের মধ্যে লড়াই চলতে আরম্ভ হলো। লড়াই আমিরে মাবিয়া রয়ে গেল, আর এদিকে ইমাম হোসেন। এই লড়াই চলতে চলতে আমিরে মাবিয়া দুনিয়া থেকে বিদায় দিলেন। তারপরে ইয়াজিদ আর হজরতে ইমাম হোসেন রইল। যে এই যে উসমান হত্যা হয়েছে, এটা মোহাম্মদ বিন আবু বকরের ছেলে করেছে, এই সব দিয়ে রাজনৈতিক চাপানুতোর চলতে আরম্ভ হলো। এই করতে করতে একদল মুনাফিক তারা হজরতে ইমাম হুসাইনকে ডাকলেন যে কুফায় চলুন, ওখানে আপনার কাছে এত মানুষ, আপনার মুসলমান 100 কতজন আপনার অঙ্গীকারবদ্ধ হয়েছে, মুসলমান হবে। ডেকে নিয়ে যাওয়া হলো, রাস্তায় তাকে বেড দেওয়া হলো, তাকে সেখানে শহীদ করা হলো। এর মধ্যে অনেক কিছু আছে, আবার দ্বিতীয় পর্বে কোনোদিন আপনারা ভিডিওই দেখে নেবেন। তো মূল ঘটনা হচ্ছে কি, এখানে উমাইয়া তারা উঠে পড়ে লেগেছিল যে নিজেরা ইসলামিক দুনিয়াকে এক জায়গায় করবে। এই উমাইয়া মানে আমিরে মাবিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ইয়াজিদের জন্য বায়াত নিয়েছিলেন যে আমার পরে আমার ইয়াজিদকে তোমরা মেনে নেবে। কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে, যদিও আমি বলেছি বিচারক সাজবেন না, তিনিও রাসূলের সাহাবা ছিলেন,
বুঝতে পারছেন না? এর মধ্যে কিছু কথা আছে যেটা আম মজলিসে আমি বলবো না, বিচারক সাজবেন না। আমিরে মামিয়া রাসূলুল্লাহ সাহাবা আমাদের মানে চরম শ্রদ্ধেয়। তো হযরতে আলী পরে আমিরে মাবিয়া, তারপরে কিছুদিন এজিদের জন্য বায়াত দিলেন, এর মধ্যে সব ইমাম হুসাইনকে চাইতে আরম্ভ করলো। আমিরে মাবিয়া মারা গেল, এজিদ দখল করতে আরম্ভ করলো, ওদিকে রাজতন্ত্র স্টার্ট হলো। এখনো সৌদিতে দেখুন সেই রাজতন্ত্র, যত আব্বাসি পিরিয়ডে আবার গণতন্ত্র এসেছিল, আবার ইনশাল্লাহ আমরা সেই ইসলামী দুনিয়ার মধ্যে গণতন্ত্র ফিরে পেতে চাই। অতএব এই যে রাজতন্ত্র হাবিয়াত যেটা চলছে, এটা সেই জায়গা থেকে আপনি লক্ষ্য করলে খুঁজে পেয়ে যাবেন। ইতিহাস তাই বলে। আমরা সমস্ত সাহাবাদের সম্মান করি, ইমামে হুসাইনের দামান আমরা ধরতে চাই। সকলে বলুন আমিন। যুদ্ধের মূল কারণ এটাই যে উমাইয়ারা দখল করতে চেয়েছিল যে ইসলামিক দুনিয়াকে নিজের মতো করে শাসক, সন্ত্রাসী শাসক হিসাবে আসবে, যেটা ইমাম হুসাইন চায়নি। বোঝা গেছে তো নাকি? এখন আমার ছোট ভাই দোয়া করবেন, অনেক দূর থেকে এসছে সেই মালঞ্চ থেকে, যার জন্য ওনাকে একটু বসিয়ে রেখে একটু রেস্ট করিয়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ বলেন, শুক্রিয়া বলেন। ঠিক আছে, ভাই এখন ওয়াজ করবে, আমি বিদায় দিই। আপনারা ভাইয়ের সঙ্গে শেষ দোয়াই আমার জন্য দোয়া করবেন। সকলে বসুন, কিছুক্ষণের মধ্যে শেষ হবে। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা